আমরা নিউটনস ল অফ মোশন করেছিলাম, আজকে নিউটনস ল অফ মোশনেরই পার্ট এটা ফ্রিকশন। ফ্রিকশন সম্পর্কে ডিসকাস করব। তোমরা বলেছিলে ফ্রিকশন ওয়ার্ক করতে। ওকে, খুব বেশি সময় না নিয়ে যতটুকু আমাদের জানতে হবে, যতটুকু জানলে আমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবো, ততটুকু সেই রকম ভাবে ডিসকাস করবো। ওকে, ফ্রিকশন একটু বড় করুন। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখছো তো বোঝা যাচ্ছে না? ওকে, ফ্রিকশন কখন কাজ করে এবং কি কারণে কাজ করে এই দুটো আমরা জানবো। ফ্রিকশন কখন কাজ করে? ফ্রিকশন হচ্ছে দুটো টাইমে কাজ করে। এক নাম্বার, যদি দুটো কন্টাক্ট সারফেসের মধ্যে রিলেটিভ মোশন থাকে, রিলেটিভ মোশন থাকলে ফ্রিকশন কাজ করবে। আর হচ্ছে রিলেটিভ মোশনের যদি টেন্ডেন্সি থাকে, টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন, তাহলে কাজ করবে। ওকে, খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি আমি। কোনো দুটো অবজেক্টের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে তাহলে কি ফ্রিকশন কাজ করবে। মনে করো এটা একটা সারফেস, এর উপরে আমি একটা ব্লককে ফোর্স অ্যাপ্লাই করে এখান থেকে এই দিকে নিয়ে যাচ্ছি, বস্তুটা যাচ্ছে। যাচ্ছে মানে কি, এই যে নিচের গ্রাউন্ড এবং অবজেক্টের নিচের সারফেস, এই দুটোর মধ্যে রিলেটিভ মোশন আছে। তো রিলেটিভ মোশন আছে, এই এক নম্বর অপশনটা এখানে স্যাটিসফাই হচ্ছে, তাহলে এখানে কি হবে? ফ্রিকশন থাকবে। ওকে, সেকেন্ড, আমি একটা খুব বড় ব্লককে খুবই বড়, মনে করো এটা 5 কুইন্টাল, 500 কেজি, এরকম একটা ব্লককে আমি যদি ঠেলি, মনে করো 10 নিউটন বলের দ্বারা, মানে একজন খুব কম শক্তিশালী লোক একটা 5 কুইন্টাল ব্লককে ফেলছে, তাহলে ব্লকটা এখানে নড়বে না, ঠিক আছে, এটা রেস্টেই থাকবে। বাট কি হচ্ছে? টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন থাকছে, মানে রিলেটিভ মোশন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, তখনও এখানে ফ্রিকশন থাকবে। ওকে, তো দুটো সারফেসের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, এখানে রিলেটিভ মোশন আছে আর এখানে কি আছে? টেন্ডেন্সি আছে। যদি রিলেটিভ মোশন থাকে তাহলে যে ফ্রিকশন কাজ করবে, মানে বস্তুটা চলবে, চললে যে ফ্রিকশন কাজ করে তাকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন। আর যদি স্থির থাকে যে ফ্রিকশন কাজ করে, মানে টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন আছে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, টেন্ডেন্সি থাকতে হবে, যেরকম মনে করে এই সারফেসে একটা বস্তু পড়ে আছে, তাহলে এর উপর ফ্রিকশন আছে কি নেই? এদের মধ্যে ফ্রিকশন কাজ করবে, বস্তুর উপর এখানে ফ্রিকশন থাকবে না। তাহলে ফ্রিকশন কখন কাজ করবে? রিলেটিভ মোশন থাকলে আর টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন থাকলে, এই দুটো টাইমে ফ্রিকশন কাজ করবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো ফ্রিকশন আমাদের কি করে। ফ্রিকশন রিলেটিভ মোশনকে অপোজ করে। ফ্রিকশনের কাজ দেখো, ফ্রিকশন always opposes relative motion. রিলেটিভ মোশনকে অপোজ করে সব সময়। ওকে, কিন্তু মোশনকে কখনো কখনো হেল্প করে, কখনো কখনো মোশনকে অপোজ করে, বা রিলেটিভ মোশনকে অলওয়েজ অপোজ করে, রিলেটিভ মোশনকে বাধা দেয়। ক্লিয়ার হয়েছে এতটুকু? এবার আমরা দেখব যে কজ অফ ফ্রিকশন। কজ অফ ফ্রিকশন, ফ্রিকশনের কারণ কি? ফ্রিকশনের এক নম্বর কারণ হচ্ছে যে ফ্রিকশন ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ফ্রিকশন কি হচ্ছে? আমাদের যে দুটো সারফেস, মনে করো এটা একটা গ্রাউন্ড আর এর উপরে আমি এরকম একটা ব্লক নিয়েছি। এই ব্লক এবং
নিচে গ্রাউন্ড, এই সারফেস দুটোর মাঝে যে ইলেকট্রন গুলো আছে বা প্রোটন গুলো আছে, যে সারফেস গুলো কন্ট্যাক্ট করেছে তাদের মধ্যে ইলেকট্রন, প্রোটন বা চার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশনের জন্য এই ফ্রিকশন তৈরি হয়। এই ফ্রিকশনটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে ইন্টারলকিং অফ টু কন্ট্যাক্ট সারফেসেস। যে সারফেস দুটো নিচ্ছি আমরা, সেই সারফেস দুটো এরকম এবড়ো খেবড়ো থাকে, ঠিক আছে, উপরেরটা এরকম থাকবে। এরা পরস্পরের সঙ্গে ইন্টারলক করে। এই দুটো অবজেক্ট, গ্রাউন্ড এবং অবজেক্ট বা দুটো কন্ট্যাক্ট অবজেক্ট পরস্পরের সঙ্গে ইন্টারলক করে। এই কন্ট্যাক্ট সারফেস দুটো ইন্টারলক করে, একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। তো এই ইন্টারলকিং এর জন্য কি হয়? ফ্রিকশন হয় বা রিলেটিভ মোশনকে অপোজ করে। তো এই দুটো কারণ ক্লিয়ার হয়েছে। এই কারণটার সেকেন্ড কারণটা খুবই ইম্পর্টেন্ট, এর উপর বেস করে আমাদের কোশ্চেনও এসছে আগে প্রিভিয়াস ইয়ারে, আমরা ডিসকাস করব। আগে এতটুকু জেনে নিই। তো কজ অফ ফ্রিকশন আর ফ্রিকশন কি, কখন কাজ করে সেটা আমরা দেখেছি। ফ্রিকশন কি করে, ফ্রিকশনের কাজ কি, রিলেটিভ মোশনকে অপোজ করে। এতটুকুতে কারো কনফিউশন থাকার কথা না। এরপরে আমরা আসছি স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, ওকে। স্ট্যাটিক ফ্রিকশন কি আমরা একটু আগে উদাহরণের সাহায্যে দেখলাম যে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে যখন কি রিলেটিভ মোশন থাকবে না, কিন্তু টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন থাকবে। এরকম একটা অবজেক্ট আছে এ, আর এটা গ্রাউন্ড। এই অবজেক্টটাকে আমি ঠেলছি, এই অবজেক্টটাকে আমি ঠেলছি। তো আমি যখন 1 নিউটন বল অ্যাপ্লাই করলাম, তখন অবজেক্টটা নড়ছে না, অবজেক্টটা যথেষ্ট ভারী। তখন যে ফ্রিকশন কাজ করবে তখন সেটাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন, মানে টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন থাকলে। তো স্ট্যাটিক ফ্রিকশনের প্রপার্টি আমরা লিখব 1 নম্বর এবং ইম্পর্টেন্ট প্রপার্টি, যে স্ট্যাটিক ফ্রিকশন is self-adjustable force। কথাটা বোঝা গেল যে স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু কনস্ট্যান্ট না, এটা একটা ভেরিয়েবল ফোর্স, বাট কি সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স। এ নিজেকে নিজে থেকে অ্যাডজাস্ট করতে পারে। এবং এ কি কাজ করে? এ অলওয়েজ opposes the tendency of relative motion। রিলেটিভ মোশনের যে টেন্ডেন্সি, এটাকে ও কি করে? অপোজ করে। তো স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স এবং এটা রিলেটিভ মানে টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশনকে অপোজ করে, বাধা দেয়। এবার আমরা করব যে ল অফ স্ট্যাটিক ফ্রিকশন। ল অফ ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন বলে law of friction। law of friction কি বলছে? স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মান, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মান নরমাল রিঅ্যাকশনের সমানুপাতিক হয়। আর এই ম্যাক্সিমাম মানটাকে আমরা বলি হচ্ছে লিমিটিং ফ্রিকশন। কি বলবো? লিমিটিং ফ্রিকশন। ম্যাক্সিমাম মানটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মান নরমাল রিঅ্যাকশনের সমানুপাতিক হয়। আর এটাকে আমরা লিখতে গেলে পাবো if s maximum equal to mu into n বা mu s into n। যেখানে mu s টাকে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। এই স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট কার উপর ডিপেন্ড করে? স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট depends on the nature of two contact surfaces। ওকে, তার মানে কি দাঁড়ালো? যে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট এটা দুটো সারফেসের কম্বাইন্ড প্রপার্টি। কিরকম কম্বাইন্ড প্রপার্টি?
মনে করে একটা সারফেস খুবই মসৃণ আর একটা সারফেস এবড়োখেবড়ো, তাহলে যা ফ্রিকশন হবে, যদি দুটোই খুব এবড়োখেবড়ো হয়, দুটোই যদি রাফ হয়, তাহলে ফ্রিকশন বেশি হবে না কম হবে? বেশি হবে, বেশি হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে মিউ এস বা স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইজ এ কম্বাইন্ড প্রপার্টি অফ দ্য টু কন্টাক্ট সারফেসেস। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার আমরা স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে একটু এগোই। তো স্ট্যাটিক ফ্রিকশন আরেকবার দেখান না। আরেকবার। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে, এগুলো বেশি হচ্ছে, একটু আগে আমরা। হ্যাঁ, ওকে। হ্যাঁ বলো। এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন, নরমাল রিঅ্যাকশন। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে প্রবলেম করছি, ডিসকাস করছি, সব ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু থিওরিটিক্যাল এই ডেটাগুলো আমাদের মধ্যে থাকতে হবে। ওকে, এবার দেখো আমরা একটু ডিরেকশন অফ ফ্রিকশন সম্পর্কে জেনে নেব। ডিরেকশন অফ ফ্রিকশন, তারপরে ওই ইয়েতে যাব আমরা স্ট্যাটিক ফ্রিকশনের মান বার করাতে। ডিরেকশন অফ ফ্রিকশন খুবই সিম্পল। আমি একটা নিয়মই বলবো, কারণ বেশি সময় আমাদের হাতে নেই, অল্পতেই শিখতে হবে। এরকম একটা অবজেক্ট আছে, এর উপরে আর একটা অবজেক্ট আছে। ওকে, এই অবজেক্টটা এ অবজেক্ট, এই অবজেক্টটা বি অবজেক্ট। বি অবজেক্টটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, এ অবজেক্টটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, দুটোই ডান দিকে যাচ্ছে। এবং এদের সারফেস গুলো রাফ সারফেস, ঠিক আছে? এদের সারফেস গুলো রাফ সারফেস। তো আমরা বার করব ফ্রিকশন কোথায় কোথায় কাজ করবে। ফ্রিকশন কাজ করবে কন্টাক্ট সারফেসের মধ্যে। তাহলে কটা সারফেসের মধ্যে ফ্রিকশন কাজ করবে সেটা আমাদের জানতে হবে। কটা সারফেসের মধ্যে ফ্রিকশন কাজ করবে? চারটা। বি এর নিচে, এর উপরে, এর নিচে আর গ্রাউন্ডে, তাই তো? চারটা সারফেসে, দু জোড়া সারফেসে কাজ করবে ফ্রিকশন, ঠিক আছে? তোমরা যেটা বলে এই ডি এর নিচে আর এর উপরে, এর নিচে আর গ্রাউন্ডের উপরে, দু জোড়া সারফেসের উপর কাজ করবে। তাহলে ডি এর নিচের দিকে কোথায় কাজ করবে এটা আমরা বার করতে চাইছি এখানে। তো যার নিচে কাজ করবে বা যেই বস্তুটার সারফেসে আমরা ফ্রিকশন বার করব, তার উল্টো বস্তুটাতে আমি বসে যাব, মানে ও যার সঙ্গে কন্টাক্ট করেছে সেটাতে বসে যাবে। তো যেহেতু আমি বি এর নিচে বার করতে চাইছি, তাই এতে বসবে। এতে বসে দেখবো বি কোন দিকে যাচ্ছে। তো বি কোন দিকে যাবে? বি কোন দিকে যাবে বলে মনে হবে এতে বসলে? বাম দিকে। বাম দিকে পিছিয়ে যাবে। হ্যাঁ, বাম দিকে। তাহলে ফ্রিকশন কাজ করবে তার উল্টো দিকে, তাই ফ্রিকশন হয়ে যাবে এটা। ক্লিয়ার হয়েছে? এতে আমি বসবো, এতে বসার পর বিটাকে দেখবো। তো এতে বসে বিটাকে যদি আমি দেখি, তাহলে বিটাকে কোন দিকে যেতে দেখবো? পিছনের দিকে না সামনের দিকে? পিছনের দিকে। হ্যাঁ, তাহলে ফ্রিকশন কাজ করবে তার উল্টো দিকে, তাই ফ্রিকশন হয়ে যাবে এই দিকটাই। ঠিক সেরকম ভাবে এই সারফেসটাতে ফ্রিকশন কাজ করবে, উপরের সারফেসটাতে ফ্রিকশন কাজ করবে এটাতে। এটাতে কোন দিকে ফ্রিকশন কাজ করবে সেটার জন্য কোথায় বসতে হবে আমাকে? বিতে। হ্যাঁ, তো বিতে বসে যদি এই বস্তুটাকে দেখি, তো কোন দিকে যেতে দেখবো? তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? বাম দিকে। এবার মনে রাখো, এতটা দুটোর জন্য চেক করতে হবে না, যে কোনো একটা চেক করলে হবে। আমি যদি বি এরটাকে দেখি, বি এর ফ্রিকশন ডান দিকে কাজ করছে, তাহলে এর ফ্রিকশন তার উল্টো দিকে কাজ করবে, মানে যারা কন্টাক্ট করেছিল সেই কন্টাক্ট সারফেস দুটোতে ফ্রিকশন কি হবে? বিপরীত দিকে কাজ করবে। যেই সারফেস দুটো কন্টাক্ট করেছে তাদের মধ্যে ফ্রিকশন বিপরীত দিকে কাজ করবে এবং এরা সমান হবে, এদের মান সমান হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমরা বলো তো, এর নিচে কোন দিকে ফ্রিকশন কাজ করবে? এর নিচে ডান দিকে। এর নিচে। তাহলে এর নিচে কোন দিকে কাজ করবে? এটার জন্য কোন সারফেসে বসতে হবে আমাকে? ওকে, হ্যাঁ, তো গ্রাউন্ড থেকে আমি এই বস্তুটাকে দেখলে কোন দিকে যেতে দেখবো? তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে?
ডান দিকে হ্যাঁ, তো ফ্রিকশন হয়ে যাবে এফ প্রাইম এই দিকটায়। এবার আমি যদি বলি যে রাস্তায় বা গ্রাউন্ডে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, তাহলে উল্টো দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, এবং এটাও হয়ে যাবে এফ প্রাইম। আশা করি একটা প্রবলেমে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ফ্রিকশন কোন দিকে হবে আমরা বার করতে পারবো, এবং কতটা হবে সেটা আমরা বার করব পরে। ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন থাকলে বলবে। গ্রাউন্ডের সাপেক্ষে তুমি যখন এর নিচেটা বার করবে তখন গ্রাউন্ডে তোমাকে বসতে হবে। গ্রাউন্ডে দেখলে এ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে যাচ্ছে, তাহলে তুমি পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে তুমি এই বস্তুটাকে ডান দিকে যেতে দেখবে। আর ফ্রিকশন কি হবে, যেদিকে যেতে দেখবে রিলেটিভ মোশনকে অপোজ করবে, তাই উল্টো দিকটাই হয়ে যাবে। বোঝা গেছে? স্যার এআরবি তে আগে দিয়ে ফেলছি, তাহলে এআরবি ট্রান্সফার করতে হবে। এআর বি একই দিকে হচ্ছে না কেন? বি এর যখন আমরা দেখব তখন এ তে বসতে হবে, কারণ এ আর বি কন্ট্যাক্ট করেছে। এ থেকে বি কে দেখবো, বাম দিকে যেতে দেখবো কেন? যে ও 5 মিটার আর তুমি 10 মিটারে যাচ্ছ, তাহলে 5 মিটারটা পিছিয়ে পড়বে, তাই পিছনের দিকে যত সময় যাবে পিছনে যেতে দেখবো, তাই তার ফ্রিকশন কোন দিকে হবে? ডান দিকে। বোঝা গেছে? ঠিক আছে। ওকে, তো এইটুকু ডিরেকশন আমাদের খুবই কাজে লাগবে। একই কনসেপ্ট আমরা কাজে লাগিয়ে প্রবলেম করব। আচ্ছা, এবার আসি আমরা স্ট্যাটিক ফ্রিকশনের উপর বেস করে কোশ্চেন সলভ করতে। কোশ্চেন সলভ করলে আমাদের কাছে বিষয়বস্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এরকম একটা গ্রাউন্ড, গ্রাউন্ডের উপরে একটা 10 কেজি ভরের বস্তু নিচ্ছি, এবং এর ফ্রিকশন কোএফিসিয়েন্ট μs ইকুয়াল টু 0.5। স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট μs ইকুয়াল টু 0.5, আর এই দিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। কি রকম ফোর্স অ্যাপ্লাই করছি? এফ ফোর্স অ্যাপ্লাই করছি, আমি এফ ফোর্স অ্যাপ্লাই করছি। তো এফ ফোর্সটা কত? এফটা হচ্ছে ভেরিয়েবল, আস্তে আস্তে করে এটাকে আমি চেঞ্জ করছি, 0 থেকে বাড়াতেই থাকছি। ঠিক আছে, 0 থেকে ইনক্রিজ করছি, 1 করছি, 1 থেকে ইনক্রিজ করে 2, এরকম করে বাড়াতেই থাকছি। যদি বাড়াতে থাকি তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? উপর, বাম দিকে। বাম দিকে। এই ফ্রিকশন ভার্সেস এফ কার্ভ কেমন হবে এটাকে আমরা ড্র করব। ফ্রিকশন ভার্সেস এফ কার্ভ কেমন হবে, মানে এই দিকটায় ফ্রিকশন আর এই দিকটায় অ্যাপ্লাইড ফোর্স। তো দেখো, আমাদের এই সমস্ত প্রবলেম বা যে কোনো ফ্রিকশনের প্রবলেম করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনের ম্যাক্সিমাম মান কত, বা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মান কত। তো স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম মান কি করে পাবো? μs ইনটু n। আর এখান থেকে আমরা n পেয়ে যাব, আগের দিন করেছি নিউটনস লয়ে। n কত হবে? mg। mg মানে 100, তাহলে 0.5 ইনটু 100, তাহলে কত হয়ে যাবে? 50 নিউটন। ওকে, এবার আসো, এবার আমি মনে করো যে 2 নিউটন বল অ্যাপ্লাই করলাম, তাহলে ফ্রিকশন কত হবে? ফ্রিকশন কি 50 নিউটন হবে? হবে না, এটা ওর ক্ষমতা, ভালো করে বুঝবে। নিউটন হবে। হ্যাঁ, এটা ওর ক্ষমতা, ভালো করে বুঝবে। ফ্রিকশন, এই এফএস ম্যাক্সিমাম বা লিমিটিং ফ্রিকশন, ইট ইজ দ্য অ্যাভেলেবিলিটি। ওকে, ইট ইজ দ্য অ্যাভেলেবল ফ্রিকশন। ওকে, অ্যাভেলেবল ফ্রিকশন। অ্যাভেলেবল ফ্রিকশন মানে কি? এত দূর অবধিও পারবে, ফ্রিকশন এতটা ম্যাক্সিমাম হবে, এত দূর অবধি পারবে। তার থেকে কম হলে কি হবে? দেখো, কোনো কারণে যদি এফএস বা এফ লেস দেন এফএস ম্যাক্সিমাম হয়, যদি কোনো কারণে এফ লেস দেন এফএস ম্যাক্সিমাম হয়, তখন ফ্রিকশন হয়ে যাবে অ্যাপ্লাইড ফোর্সের সমান। হ্যাঁ স্যার। ওকে, যখন ফ্রিকশন হয়ে যাবে অ্যাপ্লাইড ফোর্সের সমান, এই এফটাকে বলা হয় নেট ফোর্স, নেট অ্যাপ্লাইড ফোর্স, নেট অ্যাপ্লাইড ফোর্স। যদি নেট অ্যাপ্লাইড ফোর্স ম্যাক্সিমাম ফ্রিকশনের থেকে কম হয়, তখন ফ্রিকশন কি হয়ে যাবে? অ্যাপ্লাইড ফোর্সের সমান।
এটাই সেলফ অ্যাডজাস্টেবল নেচার অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এখানে আমরা 2 নিউটন বল অ্যাপ্লাই করছি, তাহলে ফ্রিকশন কত হবে? 2 নিউটন। আমি যদি 10 নিউটন অ্যাপ্লাই করি তাহলে ফ্রিকশন কত হবে? 20 নিউটন অ্যাপ্লাই করে 20 নিউটন। তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো আমরা। করতে করতে যখন 50 নিউটন অ্যাপ্লাই করব তখন 50 নিউটন হবে, যখন 50.1 নিউটন অ্যাপ্লাই করব তখন কি হবে? তো ফ্লোটা কমে যাবে। যখন আমরা 50.F=50.1 নিউটন হবে তখন কি হবে? তখন মোশন সৃষ্টি হবে, তখন মোশন সৃষ্টি হলে কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে। আর কাইনেটিক ফ্রিকশন হলে তোমরা এইটুকু মনে রাখবে যে কাইনেটিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে কার মান বেশি? কেন মানটা বেশি স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের? তার কারণ আছে, তার কারণ লুকিয়ে আছে কজ অফ ফ্রিকশন এই ইন্টারলকিং অফ টু কন্টাক্ট সারফেসেস। যদি দুটো বস্তু স্থির থাকে, কন্টাক্ট করে থাকে, তাহলে তাদের মধ্যে যে ইন্টারলকিং হয়, যদি চলতে শুরু করে তাহলে ইন্টারলকিংটা কি হবে? ভেঙে যাবে। তাই ভেঙে যাবে, তাই তো ইন্টারলকিং যে লেগেছিল একটার ভেতর আরেকটা ঢুকে, সেটা চলতে শুরু করলে কমে যাবে বা ভেঙে যাবে। তার জন্য কাইনেটিক ফ্রিকশন কি হয়? কাইনেটিক ফ্রিকশন হঠাৎ করে একটু কমে যায়। ঠিক আছে, তাই এটা হয়ে যাবে আমাদের ফ্রিকশন ভার্সেস অ্যাপ্লাইড ফোর্স কার্ভ। বোঝা গেছে? একটু কমে গিয়ে এবার কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট। কাইনেটিক ফ্রিকশন আমরা একটু বলছি পরে। এতটুকু বোঝা গেছে? কখন এফ লেস এফ এটা বলছি আমি আগে। কার্ভটা বোঝা গেছে বিষয়টা? কার্ভটা মনে থাকবে? কার্ভটা আরেকবার বলেন। যখন আমি 5 নিউটন অ্যাপ্লাই করব তখন ফ্রিকশন 5 নিউটন, 10 নিউটন অ্যাপ্লাই করলে 10 নিউটন। মনে করো তোমার কাছে 10,000 টাকা আছে, তোমাকে কাউকে দিতে হবে। তো তোমার কাছে কেউ যদি 2,000 চায় তো তাহলে 2,000 দিতে পারবে, 4,000 চাইলে 4,000 দিতে পারবে, 5,000 চাইলে 5,000 দিতে পারবে। কিন্তু সে যদি তোমার কাছে 5,100 চায় তুমি পারবে না, কারণ তোমার এভেলেবিলিটি কত? 5,000। ঠিক সেই রকম ফ্রিকশনের এভেলেবিলিটি 50 নিউটন। তো 50 নিউটন অবধি ও দিতে পারবে সমান। যেই 50-এর বেশি দিবে ও আর বস্তুটাকে থামিয়ে রাখতে পারবে না, বস্তুটা চলতে শুরু করবে। যেই চলতে শুরু করবে তখন কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, আর কাইনেটিক ফ্রিকশন কাজ করলে বস্তু চললে ইন্টারলকিং কি হবে? ইন্টারলকিং কমে যাবে বা ভেঙে যাবে। তাই ফ্রিকশনটা, বাধা বলটা একটু কমে যায়। কমে যাওয়ার পর ও আবার কনস্ট্যান্ট হয়ে যায়, কারণ এইদিকে কাজ করবে কাইনেটিক ফ্রিকশন আর এইদিকে কাজ করছিল স্ট্যাটিক ফ্রিকশন। বোঝা গেছে? ওকে, এবার আমি আসি যে ফ্রিকশনের প্রবলেম করব কি করে সলভ। আমরা সলভ করার জন্য এই থিওরেমটা আমাদের মনে রাখতে হবে। থিওরেমটা বলছি আমি। মনে করো এই বস্তুর ভর হচ্ছে m=10 কেজি। বস্তুকে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, দুটোই করছে। ঠিক আছে, বেশি দিচ্ছি না। এটা 10 নিউটন, এটা 15 নিউটন, এবং এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি। তাহলে বলছে ফাইন্ড দ্য ফ্রিকশন, ফাইন্ড ফ্রিকশনাল ফোর্স between two contact surfaces। তো কি হবে? আমাদের আগে দেখতে হবে যে এ চলতে শুরু করছে, যদি এখানে মিউ দেওয়া থাকবে অবশ্যই, এরকম দেওয়া থাকে মাঝে মাঝে প্রবলেমে দেখবে মিউ k=0.4 আর মিউ s = 0.5 দেওয়া আছে। এই প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে। তো এই প্রবলেম সলভ করাতেই আমি থিওরিটাকে বলে দেব কি করতে হবে। ফার্স্ট কাজ, এরকম প্রবলেম আসলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এফ এস ম্যাক্সিমাম বার করা, লিমিটিং ফ্রিকশনের
মান বার করা। তো এফএস ম্যাক্সিমাম কত হয়, মিউ এস ইনটু এন। এন কোথায় পাবো আমরা, এন পাওয়ার জন্য আমাদের নরমাল রিঅ্যাকশন ড্র করতে হবে এই দিকটায়। আর এই 15 এর উপাংশ বিভাজন করব, এইদিকে উপাংশ পাবো, এইদিকে উপাংশ পাবে। 15 এর উপাংশ বিভাজন কত হবে, cos 37 ডিগ্রির মান কত, এদিকে হয়ে যাবে 15 cos 37 ডিগ্রি। cos 37 ডিগ্রির মান হয় 4/5, ঠিক আছে, তাহলে 12 নিউটন। আর sin 37 ডিগ্রি 3/5, তাহলে কত হবে, 9 নিউটন। ঠিক আছে, খুব আস্তে আস্তে করছি, না বুঝলে বলবে। 9 নিউটন, এদিকে 12 নিউটন। এবার এর নিচের দিকে ওয়েট কাজ করবে, কত ওয়েট কাজ করবে, 100 নিউটন। আর এই দিকে নরমাল রিঅ্যাকশন, তাহলে এখান থেকে আমরা নরমাল রিঅ্যাকশন কত পাবো বলো দেখি। নরমাল রিঅ্যাকশন ইকুয়াল টু 100 মাইনাস 9, 9 প্লাস 100 কেন, n প্লাস 9 ইকুয়াল টু 100, তাহলে n ইকুয়াল টু 100 মাইনাস 9, তাহলে কত, 91 নিউটন। ক্লিয়ার হয়েছে, কোনো কনফিউশন থাকার কথা না, ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটা কত হবে, 0.5 ইন্টু 91, মানে 91 এর অর্ধেক, মানে 45.5 নিউটন। তো ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ম্যাক্সিমাম মান 45.5 নিউটন। এটা করার পরে, এটা ফার্স্ট স্টেপ, এটা করার পরে আমাদের কি করতে হবে, আমাদের সেকেন্ড স্টেপ করতে হবে। কি সেকেন্ড স্টেপ, যে এফ নেট কত, নেট ফোর্স বার করতে হবে। এফ নেট কি, এফ নেট হচ্ছে সামেশন অফ all parallel forces, প্যারালাল মানে হচ্ছে সারফেসের সঙ্গে প্যারালাল, কোন সারফেস, কন্টাক্ট সারফেসের সঙ্গে। all parallel forces except friction। খুব ভালো করে বলে দিচ্ছি আমি, যে যতগুলো ফোর্স আছে কার সঙ্গে প্যারালাল, সারফেসের সঙ্গে, কন্টাক্ট সারফেসের সঙ্গে। মানে এই প্রবলেম অনুযায়ী হরিজন্টালের দিকে যতগুলো ফোর্স আছে তাদের যোগফল, কাকে ছেড়ে, ফ্রিকশনকে বাদ দিয়ে। তো ফ্রিকশন কোন দিকে কাজ করবে আমাদের, এই দিকটায়, তাই তো, ফ্রিকশন এই দিকটাই কাজ করবে। তাহলে আমাদের এফ নেট কত হবে বলতো এই প্রবলেম অনুযায়ী, 22 নিউটন। 10 নিউটন আর 12 নিউটন মানে 22 নিউটন। ওকে, তাহলে আমাদের এফ নেট হয়ে গেল কত, এফ নেট হয়ে গেল 22 নিউটন। আর এফএস ম্যাক্সিমাম আছে 45.5 নিউটন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, যেহেতু এফ নেট লেস দেন এফএস ম্যাক্সিমাম, তার মানে ফ্রিকশন কত হবে, অতএব ফ্রিকশন ইকুয়াল টু এফ নেট। ওকে, এফ ইকুয়াল টু এফ নেট। যদি কোনো কারণে এফ নেট গ্রেটার দেন এফএস ম্যাক্সিমাম হয়, তখন কি কাজ করবে, তখন কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এটা থিওরেম, আমাদের এইটুকুকে অ্যাপ্লাই করতে হবে। যতক্ষণ অবধি ম্যাক্সিমাম মানের সমান হবে না ততক্ষণ যত বল অ্যাপ্লাই করব ততই ফ্রিকশন হবে। যখন ম্যাক্সিমাম মানের থেকে বেশি হয়ে যাবে তখন কাজ করবে কাইনেটিক ফ্রিকশন। ক্লিয়ার? ওকে, আমরা অন্য একটা উদাহরণের সাহায্যে দেখি, একটা নততল নিয়ে দেখি কি হচ্ছে। এরকম একটা নততল নিচ্ছি, আর নততল নেওয়ার পরে একটা হবে না, নততলের নতি কোণ ধরছি আমরা 30 ডিগ্রি।
ঠিক আছে, নত তলে নতুন কোণ 30 ডিগ্রি, আর মাসটা হচ্ছে যে অবজেক্টটা রেখেছি তার মাস 10 কেজি, তার মাস হচ্ছে 10 কেজি। ঠিক আছে, আর এদিকে অ্যাপ্লাই করেছি আমরা মাসটা 10 কেজি, তাহলে কত ফ্রিকশন কাজ করবে? ঠিক আছে, তাহলে কত ফ্রিকশন কাজ করবে আমরা দাঁড়া এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, একটু জটিল করি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা আরো। এইদিকে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা 10 নিউটন বল অ্যাপ্লাই করছি, 37 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 নিউটন বল অ্যাপ্লাই করছি। তাহলে ফ্রিকশন কত কাজ করবে যদি মিউ এস ইকুয়াল টু 0.5 আর মিউ কে ইকুয়াল টু 0.4 হয়? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন হবে, মানে আমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এটাকে সলভ করি। দেখো তো এখানে কি কি ফোর্স কাজ করছে আগে সেটা দেখবো আমরা। তো 10 নিউটনটাকে প্রথমে ভেঙে দাও, এদিকে কত কাজ করবে? সাইন 37 ডিগ্রি মানে 3/5 মানে 6 নিউটন, আর এইদিকে কত কাজ করবে? 8 নিউটন। ওকে ওকে 8 নিউটন। আচ্ছা বেশ, এবার এইদিকে কাজ করবে নরমাল রিঅ্যাকশন, এইদিকে আরো কাজ করবে কি? এইদিকে mg sin থিটা, mg sin কত? 30 ডিগ্রি, 37 কেন, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে? mg sin 37 ডিগ্রি মানে 100 ইন্টু হাফ মানে 50 নিউটন। আর এইদিকে কত কাজ করবে? mg cos 30 ডিগ্রি মানে হচ্ছে 50√3 নিউটন। ক্লিয়ার হয়েছে? তো ফ্রিকশনটা আমাদের কোন দিকে কাজ করবে? ফ্রিকশনটা আমাদের কাজ করবে এই দিকটায়, ফ্রিকশনটা আমাদের কাজ করবে এই দিকটায়, এবং ফ্রিকশন কত হবে? ফ্রিকশন হয়ে যাবে মিউ এস ইন্টু এন। প্রথমে আমরা ফ্রিকশনের ম্যাক্সিমাম মান বার করব, তো মিউ এস তো আমরা জানি, এনটাকে বার করতে হবে। তো এন দেখো এদিকে কি কি কাজ করছে? 6 আর এন, আর এইদিকে 50√3, তাহলে আমরা এন কত লিখতে পারবো? 6, তাহলে হয়ে যাবে 0.5 ইন্টু 50√3 মাইনাস 6, বোঝা যাচ্ছে? তাহলে এটা কত হয়ে যাবে? 25√3 মাইনাস 3, ঠিক আছে, 25√3 মাইনাস 3 এটা। আর আমাদের এফ অ্যাপ্লাইড কত? এফ নেট, এফ নেট কত? 50 প্লাস 8 58। কে বড়? নিশ্চয় এফ নেট বড়। হ্যাঁ, এফ নেট যদি বড় হয়, এখানে দেখো এফ নেট গ্রেটার দেন এফ এস ম্যাক্সিমাম, তাহলে কি হবে? বস্তু চলতে শুরু করবে, কোন দিকে চলতে শুরু করবে? তখন ফ্রিকশন কত হয়ে যাবে? তখন কাজ করবে কাইনেটিক ফ্রিকশন, আর কাইনেটিক ফ্রিকশন ইকুয়াল টু আমরা লিখবো এফ ইকুয়াল টু মিউ কে ইন্টু এন, তাহলে 0.4 ইন্টু 50√3 মাইনাস 6, ঠিক আছে? ডেটাগুলো ক্যালকুলেট করে যা আসবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে এই প্রবলেমের দ্বারা, যে কখন কাইনেটিক ফ্রিকশন কখন স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট, বোঝা গেছে, এবং সেটা মিউ কে ইন্টু এন। কনফিউশন থাকলে বলবে, কনফিউশন থাকার কথা না। হ্যাঁ হ্যাঁ বলো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা আরো এক দুটো প্রবলেম করি এই জাতীয়। দেখান না, এই তো এক একটা লাইন বোঝার চেষ্টা করতে হবে, 2-4টা প্রবলেম বুঝলেই আমরা অন্যান্য প্রবলেম গুলো করতে পারবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে,
এখানে দেখো এটা একটা দেওয়াল, এই দেওয়ালের উপর একটা অবজেক্টকে আমরা রেখেছি এরকম। অবজেক্টের মাস 5 কেজি, ঠিক আছে। এখানে দেওয়া আছে মিউ এস ইকুয়াল টু 0.5, মিউ কে ইকুয়াল টু 0.4। এবার নিজে অ্যান্সার বলবে তোমরা, ঠিক আছে। এবং কম সময়ে, শুধু অ্যান্সার বললে হবে না, কম সময়ে বলতে হবে। আমরা এইদিকে অ্যাপ্লাই করছি, এইদিকে অ্যাপ্লাই করছি হচ্ছে 60 নিউটন ফোর্স, 60 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে ফ্রিকশন কত? কোশ্চেন হচ্ছে if the applied force is 60 নিউটন then find the friction। ওকে, তাহলে প্রথমে বলো অ্যান্সার কত হবে, তারপরে আমি বলছি। তাড়াতাড়ি বলো, ওইরকম করলে হবে না, নিয়মে করবে। কত? কাইনেটিক ফ্রিকশন 30 নিউটন। কাইনেটিক ফ্রিকশন কাজ করবে না, স্ট্যাটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন। হ্যাঁ, তাহলে কাইনেটিক ফ্রিকশন কত হয়ে যাবে? 30 নিউটন। 30 হচ্ছে, কাইনেটিক হলে তো 24 হবে। ওকে, দেখো তোমাদের কার খুব বাজে আওয়াজ হচ্ছে তো মিউট করে নাও। ওকে, হ্যাঁ, পরে যখন বলবে তখন আবার ইয়ে করবে। দেখো আমরা কি চেক করবো, প্রথমে এই নিয়মে যেতে হবে, ঠিক আছে। ফিজিক্স একটা সিকোয়েন্সের দ্বারা হবে। এফএস ম্যাক্সিমাম কত হবে? মিউ এস ইনটু এন। এনটা কত? এনটা 60 নিউটন। এইদিকে যত ফোর্স অ্যাপ্লাই করবে এদিকে ততটাই ফোর্স কাজ করবে। এন ইকুয়াল টু 60 নিউটন। তাহলে 60 নিউটন হলে কত হয়ে যাবে? 0.5 ইন্টু 60 মানে 30 নিউটন। তাহলে এটা ম্যাক্সিমাম অ্যাভেলেবল ফ্রিকশন, ভালো করে দেখবে, এটা ম্যাক্সিমাম অ্যাভেলেবল ফ্রিকশন। তো ম্যাক্সিমাম অ্যাভেলেবল ফ্রিকশন কত? 30 নিউটন। এফএস ম্যাক্সিমাম উপরের দিকে এক কাজ করবে 30 নিউটন। আর আমার অ্যাপ্লাইড ফোর্স কত? অ্যাপ্লাইড ফোর্স নিজের দিকে কাজ করবে কত? 50 নিউটন। এফ নেট হচ্ছে 50। এফ নেটের ডেফিনেশন কি? যে সমস্ত প্যারালাল ফোর্স গুলোর যোগফল। কোন কার প্যারালাল? কন্টাক্ট সারফেসের প্যারালাল। তাই নিচে যারা গেছে এরকম ভাবে দেওয়ালের সঙ্গে প্যারালাল, তারা হবে এফ নেট। কিন্তু এটা কি? এটা তো অ্যাপ্লাইড ফোর্স, কিন্তু এটা কি? পারপেন্ডিকুলার টু দা কন্টাক্ট সারফেসেস। তাই এটাকে আমরা ধরবো না এফ নেটের মধ্যে। তো এফ নেট কত? 50। তো এফ নেট যদি 50 হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি এফ নেট গ্রেটার দেন এফ এস ম্যাক্সিমাম। তার মানে কি কাজ করবে? কাইনেটিক ফ্রিকশন। আর কাইনেটিক ফ্রিকশন কত হয়ে যাবে? কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। তাহলে 0.4 ইন্টু এন কত? 30 না 60? তাহলে কত? 24 নিউটন। হ্যাঁ, তাহলে তোমরা এটা ভুল করলে, এত সহজ কোশ্চেন কি করে হবে? 24 নিউটন। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ওকে, এরকম একটা অবজেক্ট ইংরেজিতে আছে, এদের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ। ভালো করে মনে রাখবে, দুটো সারফেসের মধ্যে যদি মিউ এস আর মিউ কে আলাদা করে দেওয়া থাকে তাহলে ঠিক আছে। যদি না দেওয়া থাকে তাহলে মিউ এস কে তুমি স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, না মিউটাকে তুমি স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টও ধরতে পারো আর কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টও ধরতে পারো। দুটোই তখন একই হবে। বুঝা গেছে? কোন কোশ্চেনে যদি মিউ এস আলাদা করে মিউ কে আলাদা করে দেওয়া থাকে তাহলে ঠিক আছে, আমরা যেরকম করছি সেরকম করব। যদি মিউ এস আর মিউ কে
না দেওয়া থেকে শুধু মিউ দেওয়া থাকে, তাহলে কি হবে? তাহলে দুটোকেই আমরা ইউজ করতে পারবো, মিউটাকে দুটো হিসাবে ইউজ করব। ঠিক আছে, তো এখানে আমরা একটা প্রবলেম করি, প্রবলেমটাকে করব না, বড় ডেরিভেশন আছে, জাস্ট আমি তোমাদের রেজাল্টটাকে বলে দেব, একটু বুঝিয়ে বলবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরকম একটা বস্তু, এদের ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ, এদিকে এফ বল অ্যাপ্লাই করছি হরিজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, হরিজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে বলছে এফ এর মিনিমাম মান কত হলে বস্তুটি চলতে শুরু করবে? কত হলে বস্তুটা জাস্ট চলতে শুরু করবে? তো এটাকে আমরা যদি মানে ডিটেলসে করতে যাই, তাহলে কি করতে হবে? এইদিকে ফোর্স গুলোকে ডিভাইড করতে হবে, ফোর্স গুলোকে ডিভাইড করলে এদিকটাই পাবো এফ কস থিটা, এদিকে পাবো এফ সাইন থিটা, এদিকে পাবো এমজি, এদিকে পাবো নরমাল রিঅ্যাকশন, আর এইদিকে পাবো ফ্রিকশন। ঠিক আছে, এই সমস্ত কিছুকে করার পরে আমরা পেয়ে যাই যে এফ ইকুয়াল টু, আমরা যদি মিনিমাম করি তো ডিরেক্ট আমি লিখে দিচ্ছি, জাস্ট মনে রাখবে রেজাল্টটাকে, মিউ এম জি বাই স্কয়ার রুট অফ 1 প্লাস মিউ স্কয়ার। ঠিক আছে, তুমি যেভাবেই জানো না কেন, যেভাবেই ফোর্সটাকে অ্যাপ্লাই করো, তোমাকে যে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করতে হবে বস্তুটাকে চলার জন্য, সেটা মিউ এম জি বাই স্কয়ার রুট অফ 1 প্লাস মিউ স্কয়ার। তুমি যে এইভাবে টানবে এটাও না, তুমি যে হরিজন্টালি টানতে পারো, তুমি উপরের দিকে যেদিকে ইচ্ছা টানো না কেন, তোমাকে মিনিমাম কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে? মিউ এম জি বাই 1 প্লাস মিউ স্কয়ার। হ্যাঁ বলো। মিউটা এই ফ্রিকশন কোএফিসিয়েন্ট, সেটা স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন কিছু না, ফ্রিকশন কোএফিসিয়েন্ট মানে এখানে দুটোই সমান। এখানে ওরা কোশ্চিনে বলে দিয়েছে মিউ এস আর মিউ কে সমান, এটা মিউ। ঠিক আছে, তুমি মিউটাকে কি হিসাবে ধরতে পারো? কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, মিউটাকে তুমি স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, দুটো হিসাবেই ধরতে পারো। তো একটা বস্তুকে নড়াতে গেলে মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে মনে থাকবে, মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ এর লেন্দি ক্যালকুলেশন আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আরেকবার বলুন। আমি বললাম যে একটা বস্তু মনে করো মেঝেতে আছে, যে কোনো একটা বস্তু, তুমি তাকে টেনে নিয়ে যাবে, তাহলে তোমাকে মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই করলে সেটা যাবে, যদি বস্তুটার আর রাস্তার বা মেঝের ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ হয়। তো মিনিমাম ফোর্সটা হয় মিউ এম জি বাই স্কয়ার রুট অফ 1 প্লাস মিউ স্কয়ার। এটা মুখস্থ। ঠিক আছে, এর ডেরিভেশন আছে, ফালতু আমাদের সময় নষ্ট হবে 5-7 মিনিট 10 মিনিট। ক্লিয়ার হয়েছে? মনে রাখা যাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটা কোশ্চেন ডিসকাস করি, আমার খুব ফেভারিট কোশ্চেন এটা, যেই মেনে এসেছিল আগের বছর কি তার আগের বছর, এরকম একটা মেঝেতে একটা সুতোর সাহায্যে একটা বস্তুকে বেঁধে রাখা হয়েছে। ঠিক আছে, সুতোর সাহায্যে একটা বস্তুকে বেঁধে রাখা হয়েছে, আর এদিকে এফ বলে টানা হচ্ছে, এদিকে এফ বলে টানা হচ্ছে। সুতোতে টান পড়বে ঠিক, এবং এই সারফেস গুলো রাফ সারফেস, এই যে সারফেসটা আছে এটা রাফ সারফেস, এর ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ মানে রাফ সারফেস বলে দিয়েছে। তাহলে আমাদের ড্র করতে হবে এফ ভার্সেস টি। এফ ভার্সেস টি কাপ কি হবে? এই দিকটাই টি, এই দিকটাই এফ, মানে এফটাকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে টেনশনের কি হবে, এদের কার্ভের নেচার কেমন হবে। ঠিক আছে,
যেই ম্যান 2020 কোশ্চেন সম্ভবত, না 2019 হতে পারে, কিন্তু যেই ম্যানের কোশ্চেন কি হবে? বলো দেখি কেউ কেমন নেচার হবে এর? মানে এরটাকে আমি 1 নিউটন দিলে টেনশন কত হবে, 2 নিউটন দিলে কত হবে, 3 নিউটন দিলে কত হবে, তো এইভাবে একটা আমরা কাজ পাই। হ্যাঁ বলো। যত 12 বছর সুতোটা ছিঁড়ে যাবে, ওটা সে তো শেষে, তার আগে কি ঘটবে? সুতো ছিঁড়াটা এক্সট্রিম কেস হয়ে গেল, তার আগে কি হবে? অনুমতি হিসাবে তো যাবে তো স্যার। তাহলে বাড়বে। হ্যাঁ বাড়বে, এটা হ্যাঁ প্রথমে ফোর্স বাড়ালে টেনশন বাড়বে। প্রথমে ফোর্স বাড়ালে টেনশন বাড়বে, তুমি ঠিক বলেছো, কিন্তু আমি যখন তোমাদের ভাবাবো যে না একটু মিস্টেক হয়ে গেল, তখন তোমরা দেখবে এরকম হবে। তোমরা বলতে চাইছো না একটু ছেড়ে যাবে। হ্যাঁ স্যার, ছেঁড়া তো পরে, যখন তো মানে ছেঁড়াটা কাইনেটিকে যাবে। ছেঁড়াটা পরে হবে, আগে দেখো। আমি এবার বলি তোমাদের, আমি একটু নাম্বার দিয়ে দিই এগুলোকে। মনে করো এটা 5 কেজি, তোমরা বলে দিতে পারবে যে না একটু মিস্টেক হয়ে গেল স্যার, এটা 5 কেজি, আর মিউ এর মান ধরো 0.5। তাহলে ফিকশন এদিকে কত কাজ করবে ম্যাক্সিমাম? কত বলো? 0.5 ইন্টু 50 মানে 25 নিউটন। এই তো ভালো পারছো তুমি, 25 নিউটন। তো ফিকশন হচ্ছে 25 নিউটন কাজ করবে। তো মনে করো আমি এটাকে 5 নিউটন দিলাম, ধরে নিচ্ছি যে বলকে দিয়েছি 5 নিউটন। তো 5 নিউটন যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ফিকশন কত হবে তখন? 5 নিউটন হবে। 5 নিউটন হবে। তাহলে টান কত হবে তখন? শূন্য। এটাই এই জায়গাটায় তোমাদের মিস্টেক হয়ে যাচ্ছিল, তাই তো? যে 5 নিউটন, এই তো বলছি 5 নিউটন বল অ্যাপ্লাই করছি, ওর ফিকশন হয়ে যাচ্ছে 5 নিউটন। তাহলে এই 5 নিউটনকে কি করলো? নিউট্রালাইজ করে দিল। তারপরে তো টান পড়বে। যতক্ষণ অবধি বস্তুটা নড়তে পারবে না ততক্ষণ অবধি সুতো কাজ করবে না। মনে করো তোমাকে একজন কেউ পিছন থেকে রশ্মি দিয়ে বেঁধে রেখে দিয়েছে গাছে, আর সামনে থেকে একজন টানছে, তো সুতোটাতে টান কখন পড়বে? যখন তোমার ক্ষমতার বাইরে চলে যাবে। তুমি যদি নিজে থেকে, তোমাকে তো নাড়ানোর জন্য একটা শক্তি লাগবে যে টানবে, তুমি নিজেই 50 নিউটনকে মানে রুখে দিতে পারছে যে 50 নিউটন অব্দি বল অ্যাপ্লাই করলে আমি নড়বো না এখান থেকে। এবার যদি 52 নিউটন অ্যাপ্লাই করে তাহলে আমার ক্ষমতা 50 নিউটন। তার মানে এই এক্সটার্নাল ফোর্সের সঙ্গে প্রথমে লড়াই করবে কে? ফ্রিকশন। এবং ফ্রিকশনের ক্ষমতা কত? 25 অব্দিও লড়াই করতে পারবে। তার মানে 25 অব্দি টান কত হবে? শূন্য। 0। 25 এর পর 26 হয়ে গেলে তখন কি হবে? তখন ও আর পারবে না, তখন টান 1 নিউটন হবে। যদি 30 হয় তো টান কত নিউটন হবে? 5 নিউটন। তার মানে স্ট্রেট লাইন অনুযায়ী বাড়বে। তো আমাদের কাজটা হয়ে যাবে এরকম, যেই মেন 2020 তে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো কাজটা হয়ে যাবে এরকম, P ভার্সেস F কাজ। ক্লিয়ার? ওকে, এখানে একটা নততলে এমভরের বস্তুকে রেখেছি আমরা, এটা থিটা। তো স্বাভাবিকভাবে এর উপর কি কি বলগুলো কাজ করবে সেগুলোকে আমরা লিখে দিই। এর উপর বলগুলো কাজ করবে এইদিকে N, যাই হোক যেরকম ছবিটা অত গুরুত্ব দিচ্ছি না আমি। এদিকে N, এদিকে mg, এটা থিটা, এটা mg cos থিটা, এদিকে কাজ করবে mg sin থিটা, আর এদিকে কাজ করবে কি? ফ্রিকশন। ক্লিয়ার হয়েছে? n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু mg cos থিটা, আর ফ্রিকশন ইকুয়াল টু হয়ে যায়, ফ্রিকশনের ম্যাক্সিমাম মান কত হয়ে যাবে? মিউ mg cos থিটা, তাই তো? এবার আমাকে বার করতে হবে
ফ্রিকশনের ম্যাক্সিমাম মান কত হয় মিউ ইনটু এন। ঠিক আছে, তুমি যেটা বলছো বস্তুটা স্থির থাকলে এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা হবে, ওটা আলাদা ব্যাপার। আমাদের ফ্রিকশন কত হয়ে যায়, ফ্রিকশনের ম্যাক্সিমাম মান হচ্ছে মিউ ইনটু এন। এন এর মান বসালে এম জি কস থিটা হয়ে যাবে মিউ এম জি কস থিটা। এবার আমরা কি করতে চাইছি দেখো, আমরা বলতে চাইছি যে এই বস্তুটা কখন নড়বে না যদি আমরা এর উপর বল অ্যাপ্লাই করি। মনে করো এর উপর আমরা এই দিকে বল অ্যাপ্লাই করছি, এইদিকে, না লাগানো। হ্যাঁ এইদিকে বল অ্যাপ্লাই করছি এফ বল, তখন কত বল হলে বস্তুটা নড়বে না, কত বল ওইদিকে অ্যাপ্লাই করলে বস্তুটা নড়বে না। So applying force plus frictional force equal to mg sin theta হবে। হ্যাঁ, তাহলে F প্লাস F ইকুয়াল টু mg sin থিটা, তাহলে F ইকুয়াল টু কত হয়ে যাবে mg sin থিটা মাইনাস, মাইনাস frictional force, frictional হ্যাঁ force। হ্যাঁ, তাহলে mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা। ঠিক আছে, mg cos theta। হ্যাঁ, তাহলে mg sin থিটা মাইনাস মিউ cos থিটা, এটা এতটা বল উপরের দিকে অ্যাপ্লাই করলে বস্তুটা নড়বে না, তো এটাকে আমরা বলি হচ্ছে এফ মিনিমাম। এটা মিনিমাম ফোর্স এতটা অ্যাপ্লাই করতে হবে উপরের দিকে, তাহলে বস্তুটা নড়বে না। বুঝা গেছে? মানে আস্তে আস্তে এফটাকে বাড়াচ্ছি, ভালো করে দেখো। এইরকম কন্ডিশনে যেরকম যখন এফ ছিল না, একটু মানে ইমাজিন করবে, যখন এফ ছিল না তখন কি কি ফোর্স কাজ করছিল এই লাইন বরাবর, নিচের দিকে এমজি সাইন থিটা আর উপরের দিকে এফ। এবার কোনো কারণে এফটা লেস দেন এমজি সাইন থিটা ছিল, তাহলে বস্তুটা কি করবে, নিচে পড়বে, নিচের দিকে পড়বে। যেই নিচের দিকে, হ্যাঁ ডাউনওয়ার্ড হবে। এই জন্য আমরা কি করলাম, আমি গিয়ে বস্তুটাকে উপরের দিকে এফ বল অ্যাপ্লাই করলাম। তো যেই এফ বল অ্যাপ্লাই করব তখন আমার এফ আর এই এফ মিলে কি হবে, আমার এফ আর এই এফ মিলে এটাকে ব্যালেন্স করবে, ওটাকে মানে প্রসারিত করে দেবে। হ্যাঁ প্রশমিত করে দিবে, তাই এটা হলো। তার মানে এটাকে আমাকে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করতে হলো। এবার এটার পরেও যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি এর থেকে আস্তে আস্তে আমি বলটাকে বাড়াচ্ছি। তো যেই বলটাকে বাড়াবো দেখো এফ প্লাস এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা। খুবই ইন্টারেস্টিং জিনিস, এটা পরীক্ষায় আসুক আর না আসুক খুবই ইন্টারেস্টিং জিনিস, মজা লাগবে। যে এমজি সাইন থিটাটা কনস্ট্যান্ট, আমরা এফটাকে বাড়াচ্ছি, আমি টানছি বেশি জোরে, তাহলে এফটা কি হবে, কমবে। তো এফটাকে আমি বাড়াতেই আছি আর স্মল এফটা কমতেই আছে, এফটাকে বাড়াতে আছি স্মল এফটা কমতে আছে। একটা সময় আসবে যখন এটা জিরো হয়ে যাবে, যখন এই বলটা এই বলের সমান হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, তারপরে যদি অল্প বাড়াই, লিমিটিং ফ্রিকশন কাজ করবে। হ্যাঁ এরপরে যদি আমি আর অল্প বাড়াই এফটাকে, তখন ফ্রিকশন পাল্টি মারবে, উল্টো দিকে চলে আসবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। যখন এই দুটো সমান হয়ে যাবে তখন দুজনই কি ব্যালেন্স করছে। এবার আমি এফ বল যদি এফটাকে আর অল্প বাড়াই তাহলে বস্তুটা উপরের দিকে যেতে চাইবে, তখন ফ্রিকশন কি করবে, নিচের দিকে কাজ করবে। তখন নিচের দিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো এবার আমরা বার করব যে ম্যাক্সিমাম কত বল অ্যাপ্লাই করলে বস্তুটা নড়বে না। তাহলে এই কন্ডিশনে কি হবে, উপরের দিকে এফ ইকুয়াল টু হয়ে যাবে কি এমজি সাইন থিটা প্লাস এফ, তার মানে কত এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা। ক্লিয়ার হলো? স্যার এই কোশ্চেনটা কি হবে? আমি কোশ্চেনটা বলছি যে একটা বস্তু নততলে আছে, নততলের নতি কোণ থিটা, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা, ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফোর্স ফর হুইচ দ্য অবজেক্ট আর ইন স্টেবল ইকুইলিব্রিয়াম অর ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে থাকার অর্থ ওখান থেকে বস্তুটা নড়বে না। তো কখন নড়বে না, যদি কত ফোর্সের রেঞ্জ কত হলো এমজি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, মানে mg sin theta minus mu cos theta less than equal to f less than equal to mg sin theta plus mu
cos থিটা, মানে আমার অ্যাপ্লাইড ফোর্স যদি এর ভেতরে থাকে তাহলে বস্তু নড়বে না। এটাই অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে ওকে, এবার আমরা অন্যদিকে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অনেকটা কনসেপচুয়াল, ফিকশনের অনেক কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যেগুলো ডাউট থাকবে আগে প্রশ্ন করতে, সেগুলো কোশ্চেনের মাধ্যমে ক্লিয়ার হবে। এটা সেরকম একটা কোশ্চেন, পরীক্ষায় আসুক বা না আসুক খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। ওকে, নেক্সট টপিকে মুভ করি। কারো কোশ্চেন আছে? শোনা যাচ্ছে না, শব্দ হচ্ছে, তুমি মিউট করে বলো। বলটা বের করলেন এর নামটা কি? কোনটা? এর ম্যাক্সিমামটা? এটা ম্যাক্সিমাম। ও ঠিক আছে স্যার। হ্যাঁ দেখো, ভালো করে দেখো, আমি এইদিকে mg sin থিটাটা বড় ছিল, f ছিল, f এর ম্যাক্সিমাম মান কত? মিউ mg cos থিটা। এবার আমি এফটাকে অ্যাপ্লাই করে একে বাঁচালাম, তো এফটাকে অ্যাপ্লাই করে বাঁচাচ্ছি, তো এফ এর মান মিনিমাম কত অ্যাপ্লাই করলে এটা নড়বে না? যখন এফ আর এফ মিলে এর সমান হবে। তো তখন যখন বস্তুটা নিচে যেতে চাইছে তখন আমি আটকাচ্ছি, এবার বস্তুটাকে উপরের দিকে টানছি, উপরের দিকে টানলে বস্তুটা উপরের দিকে যেতে চাইবে, তখন নিচের দিকে ফ্রিকশন কাজ করবে। তো ম্যাক্সিমাম মান কত? নিচের দিকে ফ্রিকশন আর নিচের দিকে mg sin থিটা। ওকে, তো এই রেঞ্জের মধ্যে নড়বে না। এবার থিটার মান চেঞ্জ করে করে বস্তুর মাস দিয়ে তোমাকে এই সূত্র জিজ্ঞেস করতে পারে, এর উপর বেস করে কোশ্চেন আসতে পারে। ওকে, এবার যে জিনিসটা করব আমরা সেটা খুব খুব ইম্পর্টেন্ট, টু বডি সিস্টেম। টু বডি সিস্টেম, চার ধরনের কোশ্চেন হবে, চারটা টাইপের কোশ্চেন, চারটাই আমরা করব। একটা বুঝে গেলে অন্যগুলো বোঝা খুব খুব সহজ হয়ে যাবে। দুটো অবজেক্ট থাকবে, ঠিক আছে? দুটো অবজেক্ট, এরকম একটা অবজেক্ট আর এরকম একটা অবজেক্ট, দুটো অবজেক্ট। আমি নাম্বার দিয়ে দিচ্ছি একবারে, তাহলে আরো ভালো সুবিধা হবে আমাদের। এটা মনে করো 10 কেজি আর এটা 5 কেজি। এদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.4, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.4, মিউ 0.4। মানে এটা কি ধরনের ঘর্ষণ গুণাঙ্ক? স্ট্যাটিক না কাইনেটিক? কাইনেটিক। দুটোই স্যার। দুটোই দুটোই, হ্যাঁ ওকে। আর নিচের এই সারফেসটা মিউ দেওয়া আছে 0, নিচের এই সারফেসটা মিউ দেওয়া আছে 0, মানে এটা স্মুথ সারফেস, ঠিক আছে? নিচের যে গ্রাউন্ডটা সেটা স্মুথ সারফেস। তাহলে এবার আমরা এটার উপর বল অ্যাপ্লাই করছি, ভালো করে বুঝবে। এটার উপর বল অ্যাপ্লাই করছি 60 নিউটন। ওকে, 60 নিউটন বল অ্যাপ্লাই করছি। আমাকে জিজ্ঞেস করেছে ফাইন acceleration of two objects. স্যার Okay. সেকেন্ড অবজেক্টটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন, মানে যেটার উপর 60 নিউটন বলটা আপনি অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, তো এটার জন্য আমাদের নিয়মে করতে হবে, ঠিক আছে? যারা জানো ঠিক আছে, প্র্যাকটিস করে নাও একবার, আর যারা জানো না খুব যত্ন সহকারে শুনবে। খুবই ইম্পর্টেন্ট, ফিকশনের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট পার্ট এটা। 1 নাম্বার কন্ডিশন এটা কি, যে নিচের বস্তুটাকে বল অ্যাপ্লাই করছি। তো প্রথম কাজ কি হবে আমাদের? প্রথম কাজ হবে যে 5 কেজি বস্তুটাকে কে টেনে নিয়ে যাবে, আগে সেটা বলো। 10 কেজিটা নিয়ে যাবো। হ্যাঁ, মানে কোন বল নিয়ে যাবে? ফ্রিকশনাল ফোর্স, ওর উপর তো ডাইরেক্ট কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে ওকে নিয়ে যাবে ফ্রিকশনাল ফোর্স। তো এটার জন্য প্রথম স্টেপ 1 কি করতে হবে? ধরে নিতে হবে লেটস both objects স্যার দুটোই 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। moves together. Let both objects moves together. যদি দুজনে একই সাথে মুভ করে তাহলে তাদের কমন এক্সিলারেশন কত হবে? কমন এক্সিলারেশন হয়ে যাবে 60 বাই টোটাল ফোর্স 15, টোটাল মাস 15, তাহলে 4 মিটার পার সেকেন্ড 4 মিটার স্কয়ার। পার সেকেন্ড। ওকে,
তো এটা হয়ে গেল কমন অ্যাক্সিলারেশন। এটা বার করলে এটা যে আমরা ঠিক ধরেছি এটাকে প্রমাণ করতে হবে যে ঠিক না ভুল। সেটার জন্য স্টেপ 2 কি করতে হবে, প্রথম চেক করতে হবে এফএস ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ফ্রিকশন কত কার উপর? 5 কেজি উপরের বস্তুটার উপর, যার উপর বলে দেবেন। 20 নিউটন স্যার। তো 5 কেজি বস্তুর নিচের দিকে ফোর্স কাজ করবে 50, তাই তো? উপরের দিকে নরমাল রিঅ্যাকশন, এদিকে ফ্রিকশন, আর ফ্রিকশনের ম্যাক্সিমাম মান মিউ ইনটু 50, তাহলে কত হচ্ছে 20 নিউটন। ওকে, তো এই ম্যাক্সিমামটা হচ্ছে অ্যাভেলেবল ফ্রিকশন, এতটা অবধিও পারবে, এর বেশি হলে ও আর পারবে না। এবার আমাদের দেখে নিতে হবে যে নেট ফোর্স কত। নেট ফোর্স কত মানে কতটা রিকোয়ার্ড হবে 5 কেজি বস্তুটাকে কত ত্বরণে নিয়ে যেতে? 5 কেজি বস্তুটা কত ত্বরণে নিয়ে যেতে হবে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে একসাথে যাবে। তাহলে তাহলে আমরা লিখব যে এফ রিকোয়ার্ড কতটা লাগবে, কতটা লাগবে 4 ইনটু 5, তার মানে কত 20 নিউটন। তার মানে কি হচ্ছে যে ওর 20 আছে, 20 নিউটন দেওয়ার ক্ষমতা, আর 20 নিউটনে লাগছে। তাহলে যেতে পারবে কি পারবে না? পারবে। তাহলে অ্যানসার কি হয়ে যাবে? আমরা যেটা ধরেছি সেটা ঠিক, আমরা যেটা ধরেছি সেটা ঠিক। বোঝা গেছে? আরেকবার বলেন স্যার। দেখো, হ্যাঁ, এফএস ম্যাক্সিমামটা হচ্ছে আমার অ্যাভেলেবল ফ্রিকশন। অ্যাভেলেবল ফ্রিকশন কত? 20 নিউটন। মানে আমার কাছে 20,000 টাকা আছে আর আমার লাগবে 20,000। আমি পারবো কি পারবো না? পারবো, তাই তো? যদি পারি তার মানে আমি যেটা ধরেছি একসাথে মুভ করবে সেটা ঠিক, যদি না পারি তখন ওটা ভুল হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, এই প্রবলেমটাকে আমরা করছি, দ্বিতীয় প্রবলেম করছি, আরো দ্বিতীয় টাইপের, এটা ফার্স্ট টাইপ হয়ে গেল এবং এক্স্যাক্টলি মিলে গেছে, আমাদের কিছু করার নেই। আমি এরকম দেখান স্ক্রিনশট নিব। আর একবার দেখান please। লিখতে হবে, স্ক্রিনশট নিলে বুঝতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, দেখো এবার। দেখো, এটা 10 কেজি, এটা 5 কেজি। বল দিয়েছি কত? F ইকুয়াল টু 75 নিউটন, আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে 0.4। তাহলে এক্সিলারেশন বার করতে হবে, একই কোশ্চেন। তাহলে কি করব? আমরা ধরে নেব প্রথম স্টেপ একই সব প্রবলেমের জন্যই। কি ধরবো? যে এদের কমন এক্সিলারেশন ইকুয়াল টু 75 বাই টোটাল মাস 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এবার আমাদের প্রুভ করতে হবে যে এটা ঠিক ধরেছি আমরা। প্রুভ করার জন্য কি করব? প্রথমে এফএস ম্যাক্সিমাম কত হবে? মিউ ইনটু এন। 5 কেজি বস্তুটাকে টানবে, তাই 5 কেজি বস্তুর উপর চেক করবে, যাকে ফ্রিকশন টানবে তার উপর চেক করব। ঠিক আছে, তাহলে তার উপর কত? 0.4 ইনটু 50, তাহলে 20 নিউটন। এবার চেক করব কি যে বস্তুটাকে কত ত্বরণে যেতে হবে, তাহলে একসাথে যাবে। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে কত বল লাগবে? কত বল লাগবে? 25 নিউটন। 5 ইনটু 5 মানে 25 নিউটন। হ্যাঁ, আমার লাগবে 25 নিউটন, আর আছে কত? 20 নিউটন। তাহলে পারবে না একসাথে যেতে। তার মানে এটা ভুল, যেটা ধরেছি সেটা ভুল। যদি ভুল হয় তাহলে আমাদের অন্যভাবে এবার ক্যালকুলেট করতে হবে। স্টেপ 2 হয়ে গেছে। এবার কি হবে? হ্যাঁ বলো। এফ রিকোয়ার্ড হচ্ছে এম ইন্টু এ। দেখো 5 কেজির বস্তু এটা, আর এর ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তবেই একসাথে যাবে। যদি দুটোরই ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তবেই একসাথে যাবে। তো উপরে একটা ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে যেতে হবে, আর তার ভর 5 কেজি, তাহলে কত বল লাগবে? ফোর্স কত লাগবে? যে বলটার উপর অনলি ফ্রিকশন কাজ করবে সেটার সঙ্গে অ্যাক্সিলারেশন করবে, এটা এফ রিকোয়ার্ড। হ্যাঁ, যেটাকে ফ্রিকশন নিয়ে যাবে, দুটোর উপরই ফ্রিকশন কাজ করছে,
কিন্তু প্রথমটাতে কোনো বল ওর উপর কাজ করবে না। হ্যাঁ, যার উপর বল কাজ করবে না তার উপর এফ রিকোয়ার্ডটা বার করবে। বিষয় ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এফ রিকোয়ার্ড লেস গ্রেটার দেন এফ এস ম্যাক্সিমাম। তার মানে আমরা যা ধরেছি তা ভুল, একসাথে যাবে না। যদি একসাথে না যায় তাহলে কি হবে? যদি একসাথে না যায় তাহলে আমরা কি করব? তাহলে আলাদা আলাদা করে বার করব। তো 5 কেজির উপর দেখো, প্রথমে 5 কেজির উপর ফিকশন কাজ করবে কোন দিকে বলো এবার? ডিরেকশন জেনে গেছো? পিছনের দিকে। অ্যালং রাইট না লেফট? এ কি হলো তাহলে? পুরো খাটনি তো বেকার হয়ে গেল। রাইটের দিকে কাজ করবে। কেন? এখানে বসবে, বসে 5 কেজিটাকে দেখবে, তো 5 কেজিটা কোন দিকে যাবে মনে হবে? পিছন দিকে, পিছনে। কারণ এটার উপর বল অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ফিকশন কাজ করবে এই দিকে, ঠিক আছে? ডান দিকে কাজ করবে। হ্যাঁ, আর ফিকশন কত কাজ করবে? ফিকশন কাজ করবে যেহেতু আলাদা আলাদা এক্সিলারেশনে চলছে, মানে কাইনেটিক ফিকশন। আর কাইনেটিক ফিকশন কত হয়? মিউ ইনটু এন। তাহলে মিউ তো একই দেওয়া আছে, মিউ কে আর মিউ এস, তার মানে 0.4 ইনটু 50, তার মানে 20 নিউটন। আর এর ভর কত? 5 কেজি। এর ভর কত? 5 কেজি। তাহলে এর এক্সিলারেশন কত হবে? 20/5 কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু খুব আস্তে আস্তে করাচ্ছি, এটুকু বুঝতেই হবে। ক্লিয়ার? এবার 10 কেজি বস্তুর উপর, 10 কেজি বস্তুর উপর এইদিকে কি কাজ করছে? 75 নিউটন। আর এর উপর ফিকশন কোন দিকে কাজ করবে? লেফট। বাম দিকে। বাম। কত কাজ করবে? কত কাজ করবে? আমরা জানি যে সারফেস দুটো কন্টাক্ট করেছে তাদের, যে সারফেস দুটো কন্টাক্ট করেছে তাদের ফ্রিকশন মান সমান এবং বিপরীত। 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর A2 হয়ে যাবে 75 - 20/10, তার মানে 5.5 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এরা তাহলে কি করবে? আলাদা আলাদা ভাবে মুভ করবে, এবং এদের ফ্রিকশনের মান কত যদি বলে তখন হবে 20 নিউটন, 20 নিউটন। বোঝা গেছে? তো এটা টাইপ 2, যখন একসাথে মুভ করবে না আর এটাতে একসাথে মুভ করবে। বলতো এটা মুখে মুখে বলবে তোমরা। এখানে যদি 60 নিউটনের জায়গায় আমি 40 নিউটন অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এক্সিলারেশন 40 না 45 দিচ্ছি। 3 মিটার পার সেকেন্ড। আমরা কি করব আগে ভালো করে দেখো, মানে এমনি খাতাই করবে না, এমনি ব্রেনে করার চেষ্টা করো। আমাদের ফোর্স 45 নিউটন, তাহলে একসাথে মুভ করলে কত হয়ে যাবে? এটা 3 মিটার পার সেকেন্ড। এবার কি চেক করব? এফএস ম্যাক্সিমাম। এফএস ম্যাক্সিমাম কত হতো? 20। হ্যাঁ, এফএস ম্যাক্সিমাম 20 আর এফ রিকোয়ার্ড কত? 15। তার মানে কত? আমার আছে 20 আর লাগবে 15, তার মানে কি একসাথে যাবে? তো অ্যানসার কি হয়ে যেত? 3 মিটার পার 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হয়েছে? তো দুটো টাইপ যখন একসাথে মুভ করবে আর একসাথে মুভ করবে না, একই নিয়মের নিয়ম ধরে করে যাবে, কিচ্ছু বোঝাবুঝির দরকার নেই, আর লাগবেও না, যেরকমই কোশ্চেন দিক পেরে যাওয়া যাবে। ঠিক আছে? প্রথমে বার করব কমন এক্সিলারেশন, এফএস ম্যাক্সিমাম, এফ রিকোয়ার্ড, তারপরে দেখবো একসাথে মুভ করছে কি করছে না। যদি না করে একসাথে তাহলে এরকম ফিকশনটা কত, তারপরে এক্সিলারেশন, এখানে ফিকশন কত, এক্সিলারেশন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কম হলেই তো থাকবে কমন এক্সিলারেশন, আর ইকুয়াল হলেও থাকবে কমন এক্সিলারেশন। যদি বেশি হয়ে যায় তখন আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এবার টাইপ 3। টাইপ 3 কি হতে পারে একটু প্রেডিক্ট করো দেখি। দুটো বস্তু থাকবে তার। হ্যাঁ, দুটো বস্তু থাকবে তার। হ্যালো, এবার উপরের বস্তুটাতে বলবে।
উপরের বস্তুটাতে বল দিব, আর কিছু না। ঠিক আছে, উপরের বস্তুটাতে বল দেব, আর কিছু না। এটা 10 কেজি, এটা 5 কেজি, যে আমি নিয়েছি ওটাকেই ধরে রাখি। আর মিউ ইকুয়াল টু 0.4। আর এটার উপর বল দেওয়া হচ্ছে মনে করো যে 120 নিউটন, ফোর্সটা হচ্ছে 120 নিউটন। আমি জানি না কিভাবে একসাথে মুভ করবে কি করবে না, এই দিয়ে দিলাম। তাহলে এদের এক্সিলারেশন বার করতে হবে। এদের এক্সিলারেশন বার করার জন্য কি করব আমরা? ফার্স্ট কাজ কি, এবার কাকে ফ্রিকশন টেনে নিয়ে যাবে? কমটাকে মানে কাকে টেনে নিয়ে যাবে ফ্রিকশন? 10 কেজি। এবার যা হবে 10 কেজিটাকে নিয়ে করব। তার আগে আমরা ধরে নিই এরা একসাথে মুভ করবে। স্টেপ 1 লিখছি না আমি, স্টেপ 1 ধরে নিয়েছি এরা একসাথে মুভ করবে। যদি একসাথে মুভ করে তাহলে কি হবে? কমন এক্সিলারেশন ইকুয়াল টু 120 বাই 15, 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা কি করব? স্টেপ 2 এ চেক করব। স্টেপ 2 এ চেক করব যে এফএস ম্যাক্সিমাম কত। এফএস ম্যাক্সিমাম এখানে বার করব। এটাও হয়ে যাবে কত? 0.4 ইন্টু 50, তাই তো? এখানে এবার 10 কেজিটাকে কে টেনে নিয়ে যাবে? ফিকশন। কোথাকার ফিকশন? এই ফিকশনটা। ঠিক আছে, তাহলে 20 নিউটন। এবার কি বার করব আমরা? এফ রিকোয়ার কত হবে? 10 কেজি কে টেনে নিয়ে যাচ্ছে কততে? 8 এ। তার মানে 10 ইন্টু 8, 80 নিউটন। আর আমার আছে কত ভান্ডারে? 20 নিউটন। তাহলে পারবো না আমি। ঠিক আছে, আমি ওটা পেরে উঠবো না। আছে আমার ভান্ডারে 20 নিউটন আর লাগবে 80 নিউটন, পারবো না। না পারলে কি, আমি যেটা ধরেছি সেটা ভুল, একসাথে মুভ করবে না। একসাথে মুভ না করলে কি করবে? ইন্ডিভিজুয়ালি মুভ করবে। তাহলে প্রথমে 10 কেজিটার বার করি ধরুন, 10 কেজি। আর এর উপর কত বল লাগছে? ম্যাক্সিমাম ফ্রিকশনটাই লেগে যাবে কত? 20 নিউটন। তাহলে এর এক্সিলারেশন হয়ে যাবে A2 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর 5 কেজিটা দেখো, 5 কেজির এইদিকে 120 আর এইদিকে কত? 20। তাহলে এর এক্সিলারেশন কত হয়ে যাবে? এই তো ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। খুব বেশি সময় লাগবে না, উইদিন 1 মিনিট সলভ করা যাবে। ক্লিয়ার হয়েছে? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে তাহলে? ওকে, এবার টাইপ 4। টেন কেজি and 5 কেজি, মিউ ইকুয়াল টু 0.5 ধরলাম এবার। এবং এটাতে ফোর্স অ্যাপ্লাই করছি 30 নিউটন। তাহলে এদের কমন এক্সিলারেশন কত হবে? তাহলে কি করব? ফার্স্ট স্টেপ ধরে নেব এরা একসাথে মুভ করবে। তাহলে এসি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় স্টেপে কি করব? এফএস ম্যাক্সিমাম কত? এখানে কাজ করবে এটার উপর কত? 25 নিউটন। 25 নিউটন। কি করে বোঝা গেল? মিউ ইন্টু 50 মানে 25 নিউটন। 3 নম্বরে আমরা চেক করব এফ রিকোয়ারমেন্ট কত হবে? 10 ইন্টু 2 20 নিউটন। আবার লাগবে কত? এটাকে ফিকশন নিয়ে যাবে 10 কেজিটাকে, ভালো করে বোঝো। 10 কেজিটাকে ফিকশন নিয়ে যাবে, এটা হচ্ছে 10 কেজি। আর কততে নিয়ে গেলে একসাথে যাবে? 2 গে। তাহলে 20 নিউটন আমার লাগবে। আর আছে কত? 25 নিউটন। তাহলে কি হয়ে যাচ্ছে? এফ রিকোয়ার্ড লেস দেন এফএস ম্যাক্সিমাম। ঠিক আছে, যত লাগবে তার থেকে বেশি মজুদ আছে আমার। তার মানে কি হবে?
এরা একসাথে মুভ করবে, তাই দুজনেরই অ্যাক্সিলারেশন হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই চারটা টাইপের কোশ্চেন আসতে পারে। কি বলা শুনতে পেলাম না। অ্যাক্সিলারেশন কি হয়ে যাবে, দুজনেরই সমান হয়ে যাবে, দুজনেরই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অবস্থায় ফ্রিকশন কত কাজ করবে, এই অবস্থায় ফ্রিকশন কত কাজ করবে? 25। দেখো ফ্রিকশন 25 কাজ করবে না, ম্যাক্সিমাম ফ্রিকশন কাজ করবে না তো 20 নিউটন। 20 নিউটন কাজ গুড। এই 10 কেজিটাকে কে নিয়ে যাচ্ছে, ফ্রিকশন কত অ্যাক্সিলারেশনে নিয়ে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ফ্রিকশনের মান কত? 20 নিউটন। যখন বস্তু একসাথে মুভ করবে না তখন ম্যাক্সিমাম ফ্রিকশন কাজ করবে, আর একসাথে মুভ করলে যতটা লাগবে রিকোয়ার্ডটাই হয়ে যাবে ফ্রিকশনের মান। বোঝা গেছে? এটুকু পয়েন্ট লিখে রাখো ছোট করে খাতায়, যদি মনে না থাকে। যে কোনো প্রবলেমে এখানে যে 4টা প্রবলেম করেছি, 4টাতে যখন বস্তু মুভ করবে তখন ম্যাক্সিমাম ফ্রিকশনটা কাজ করবে, আর যখন মানে একসাথে মুভ করবে না, আর যখন বস্তু দুটো একসাথে মুভ করবে তখন কি কাজ করবে, যতটা লাগবে রিকোয়ার্ড ফ্রিকশনটা হয়ে যাবে অ্যানসার। বোঝা গেছে? এখানে কত ম্যাক্সিমামটা কাজ করবে, এখানে কত, এখানে কি একসাথে মুভ করছে না, তাহলে এখানে ফ্রিকশন কত হবে? 25। কিন্তু এখানে কি একসাথে মুভ করছে, তাই ফ্রিকশন হয়ে যাবে যতটা লাগবে ততটা। একসাথে মুভ করলে যতটা লাগবে মুভ করাতে ততটা অ্যানসার, আর যদি একসাথে মুভ না করে তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন। ক্লিয়ার হয়েছে? ওকে। এটা হচ্ছে 10 কেজি, 5 কেজি, 3 কেজি, এবং এদের ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে μs equal to 0.5 and μk equal to 0.4। একটা কোশ্চেন দেওয়া আছে, এবং এখানে F অ্যাপ্লাই করা হচ্ছে 72 নিউটন, 72 নিউটন। তাহলে আমাদের বার করতে হবে যে এখানে ফ্রিকশন কত, F1 কত, মানে F1 মানে বোঝা যাচ্ছে এখানে ফ্রিকশন কত, এখানে ফ্রিকশন কত, F2 কত, এখানে ফ্রিকশন কত, F3 কত, এখানে টান কত, T1 কত, এখানে টান T2 কত। ঠিক আছে? এই 5টা কোয়ান্টিটির মান আমাদের বার করতে হবে। ফ্রিকশন 3টা ডিফারেন্ট অবজেক্টে কত ফ্রিকশন কাজ করবে, আর এই মাঝের সুতোগুলোতে T1 সমান 22 নিউটন। ওকে T1 22 নিউটন। ওকে। তো আপনাদের একটা নিয়ম অনুযায়ী করতে হবে, কত আমি তো সেটা বলতে পারবো না, আমি করে বলতে পারবো। ওকে, দেখো কি করতে হবে, প্রথমে চেক করতে হবে যে F1 ম্যাক্সিমাম কত, F1 ম্যাক্সিমাম, F2 ম্যাক্সিমাম, F3 ম্যাক্সিমাম বার করতে হবে আগে আমাদের। F3 ম্যাক্সিমাম, F1 ম্যাক্সিমাম কি করে বার করব, μs ইনটু 100, তাহলে 50 μs ইনটু 100 মানে 50। F2 ম্যাক্সিমাম কত হয়ে যাবে, F2 ম্যাক্সিমাম হয়ে যাবে হচ্ছে μs 50, তার মানে হচ্ছে 25 নিউটন। আর F3 ম্যাক্সিমাম কত, F3 ম্যাক্সিমাম হচ্ছে 50
15 নিউটন। তাহলে এখান থেকে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে এফ এস ম্যাক্সিমাম কত, এফ এস ম্যাক্সিমাম 75, 75, 80, 90 নিউটন, তাই তো? আর আমার এফ অ্যাপ্লাইড কত, 72। 72 নিউটন। তার মানে এফ লেস দেন এফ এস ম্যাক্সিমাম। এফ লেস দেন এফ এস ম্যাক্সিমাম হলে বস্তুগুলো চলবে না চলবে না? ফার্স্ট আমাদের এটা বার করতে হবে। চলবে না। চলবে তো? কেন চলবে? 72 নিউটন দিচ্ছ, আর ও কত নাও দিতে পারবে, 90 নিউটন কমাতে চলবে না। তার মানে সিস্টেমটা রেস্টে থাকবে। সিস্টেমটা যদি রেস্টে থাকে তাহলে আমাদের, আমরা জেনে গেলাম যে সিস্টেমটা রেস্টে থাকবে। যদি এক্সিলারেশন বার করতে বলতো তাহলে 0 হতো। এবার আমরা এক এক করে বার করব যে এফএম কত হবে। এখানে 72 নিউটন বল অ্যাপ্লাই করছি। দেখো, আগে বল অ্যাপ্লাই করলে তোমাদের এই প্রথম প্রবলেমে যখন আমি কার্ভটা ড্র করলাম, এখানে কি আমরা শিখেছিলাম যে বলটা প্রথমে কার সঙ্গে লড়াই করবে, ফ্রিকশনের সঙ্গে, তারপরে সুতোর টান করবে। একই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করবে যে বলটা কার সঙ্গে লড়াই করবে, ফ্রিকশনের সঙ্গে। তো ম্যাক্সিমাম ফ্রিকশনটা লেগে যাবে। ম্যাক্সিমাম ফ্রিকশন লেগে গেলে কাইনেটিকের গল্প নেই। কাইনেটিক লাগবে না, কাইনেটিক লাগবে না, কারণ নড়বে না। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন কত হয়ে যাবে, F1 এর মান হয়ে যাবে ম্যাক্সিমামটা। ম্যাক্সিমাম কত হতে পারে, F1 50। তাহলে F1 হয়ে যাবে 50 নিউটন, অ্যান্সার। এবার 72 এর মধ্যে 50 এখানে লাগলো, তাহলে এখানে কত লাগবে, T1 কত হবে, 22। এবার T1 যদি 22 হয়, আর এখানে ফ্রিকশন ম্যাক্সিমাম কত কাজ করতে পারে, 25। কিন্তু বল অ্যাপ্লাই করছি আমি 22, তাহলে F2 কত হবে, ম্যাক্সিমামটা লাগবে না 22 হবে, স্যার 22 লাগবে। 22। তাহলে F2 হয়ে গেল 22। 22 এর মধ্যে 22 ফ্রিকশনই মেকআপ করে দিয়েছে, তাহলে T2 কত, 0। তার মানে 3 কেজি বস্তুর উপর কোনো বল অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে F3 কত, 0। তাহলে অ্যানসার কি দাঁড়ালো, দেখো F1 হচ্ছে 50, T1 22, F2 22, T2 0, আর F3 হচ্ছে 0। দেখো 72 এর মধ্যে ফ্রিকশন পুরোটাই লেগে যাবে, কারণ এখানে বলটা বড়। কত লাগবে, 50 নিউটন। 50 নিউটন যদি ফ্রিকশনে চলে যায়, তাহলে বাকি থাকলো 22 নিউটন। 22 নিউটন কি করবে, এই 5 কেজিকে টানবে। 5 কেজিকে 22 নিউটন টানছে, আর ওর ক্ষমতা কত, ফ্রিকশনের 25। তাহলে এখানে কি অ্যাপ্লাইড ফোর্স লেস দেন ম্যাক্সিমাম ফ্রিকশন, তাই ফ্রিকশন কত লাগবে, 22, তাই তো? ফ্রিকশন কত লাগবে, 22। তাহলে 22 ফ্রিকশন হয়ে গেল, তাহলে এখানে টান কত হলো, 0। তো টান 0, তার মানে এখানে কোনো ফ্রিকশনই কাজ করবে না। 3 নম্বর বস্তুতে কোনো ফ্রিকশন কাজ করবে না। বোঝা গেছে? স্যার হ্যাঁ। মানে যদি 3 কেজি থাকতো আর ধারে যদি 5 কেজি থাকতো, তখন তো কিন্তু বলটা কাজ করবে 3 নম্বর বস্তুতে। না না, 3 কেজি জায়গায় 5 কেজি থাক না, আমরা একদিক থেকে যাব। দাঁড়াও, তোমরা এতটুকু বুঝতে পেরেছো, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এতটুকু বোঝার পর আমি আবার অন্য প্রবলেম দিচ্ছি, তো একটা সিচুয়েশন ছাড়বো না, এটা বোঝা গেছে? দাঁড়াও, এখানে বুঝবে, তারপরে ওটার সঙ্গে মেলানোর চেষ্টা করবে। একই বস্তুর ওয়েট গুলো একই রাখছি আমি, ঠিক আছে? এইদিকে অ্যাপ্লাই করছি হচ্ছে 80 নিউটন। 80 নিউটন ভালো করে দেখবে, এটা 10 কেজি, এটা 5 কেজি, এটা 3 কেজি। ফ্রিকশনের মান দেওয়া আছে 0.4, নিউকে আর নিউএস হচ্ছে 0.5। তো ম্যাক্সিমাম ফ্রিকশন কত হবে সেটা আগের প্রবলেমে বার করে নিয়েছি, কত, 90 নিউটন। ঠিক আছে, এটাতে আমি আর সময় ব্যয় করলাম না, একই জিনিস রিপিট করলাম না। তো 90 নিউটন, আর আমার অ্যাপ্লাইড ফোর্স কত, 80 নিউটন। তাহলে বস্তু চলবে না, চলবে না, সিস্টেমটা চলবে না। মানে মিউকেটাকে কেটে দিই, আমরা মিউকেটাকে কেটে দিই, ঠিক আছে?
ক্লিয়ার হয়েছে? নিউক্লিয়ারকে কেটে দিয়েছি। নিউক্লিয়ারকে কেটে দিলে হ্যাঁ, এবার আমরা কি করব, এখান থেকে চেক করা স্টার্ট করব। তো এখানে ম্যাক্সিমাম ফ্রিকশন কত কাজ করতে পারে? F1 ম্যাক্সিমাম 50, আর আমি অ্যাপ্লাই করছি 80 নিউটন। শুধু এই বস্তুটাকে ভাবো, অন্য কিছু বাদ, 10 কেজিটাকে। ম্যাক্সিমাম ফ্রিকশন 50 নিউটন, অ্যাপ্লাই করছি 80 নিউটন। তাহলে কি হবে? ম্যাক্সিমাম ফ্রিকশনটাই কাজে লাগবে। তাহলে এখানকার অ্যান্সার হয়ে গেল 50 নিউটন, তাই তো? মানে এফ নেট যদি কি হয়, এফ নেট যদি গ্রেটার দেন এফ ইজ ম্যাক্সিমাম হয়, তাহলে বস্তু চলতে থাকবে। চলতে থাকবে মানে কি? কিন্তু এরা চলতে দিবে না, তাই বস্তু চলবে না, কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকশনটাই কাজ করবে। তো ম্যাক্সিমাম ফ্রিকশন কত কাজ করবে? 50 নিউটন। তাহলে এখানে কাজ করলো 50 নিউটন। ভালো করে বুঝবে, 50 নিউটন। আমি টোটাল অ্যাপ্লাই করেছিলাম 80 নিউটন, তার মধ্যে 50 নিউটন ফ্রিকশন ওকে কভার করে দিল। ফ্রিকশনকে প্রতিহত করতে ওর 50 নিউটন লেগে যাচ্ছে। তাহলে বাদবাকিটা টান হিসাবে থাকবে। কত টান থাকবে? 30 নিউটন। এখানকার ম্যাক্সিমাম ফ্রিকশন কত হয়? 30 নিউটন। 30 নিউটন। 25 নিউটন। ম্যাক্সিমাম ফ্রিকশন 25 নিউটন। বার করে রেখেছি, দেখো এখানে এই F2 ম্যাক্সিমাম কত? 25 নিউটন। আর আমি অ্যাপ্লাই করছি কত? 30 নিউটন। তাহলে কত ফ্রিকশন কাজ করবে? ম্যাক্সিমামটা কাজ করে যাবে, তাহলে 25 নিউটন হবে। তো 30 নিউটনের মধ্যে 25 নিউটন এখানে চলে গেল। তাহলে এখানে টান কত লাগবে? 5 নিউটন। আর এখানে ম্যাক্সিমাম ফ্রিকশন কত কাজ করতে পারে? 15 নিউটন কাজ করতে পারে। 5 নিউটন হবে। কিন্তু আমি বল অ্যাপ্লাই করেছি কত? 5 নিউটন। তাহলে এখানকার ফ্রিকশন হয়ে যাবে 5 নিউটন। তো অ্যান্সার বোঝা গেছে? অ্যান্সার এবার হয়ে যাবে 30 নিউটন, 50 নিউটন, 25 নিউটন, 30 নিউটন টান, আর এখানে 5 নিউটন টান, 5 নিউটন ফ্রিকশন। এবার আগের প্রবলেমটাতে যাও, বোঝার চেষ্টা করো। 72 নিউটন অ্যাপ্লাই করেছি, ম্যাক্সিমাম ফ্রিকশন কত হতে পারে? 50 নিউটন। তাহলে বাকি থাকলো কত? 22 নিউটন অ্যাপ্লাই করছি, আর ম্যাক্সিমাম হতে পারে 25। তাহলে এখানেই তো মেকআপ করে দিল। কত হবে ফ্রিকশন? 22 হয়ে গেলে T2 কোনো টানই পড়বে না, টান 0। মানে এই বস্তুর না রিলেটিভ মোশন আছে, না টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন আছে। তাহলে কি হবে? 0, F3 0, কোনো ফ্রিকশন কাজ করবে না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। এবং রাস্তায় একটা গাড়ি যাচ্ছে, আর এর উপরে আমরা একটা বস্তুকে বসিয়ে দিয়েছি। বস্তুটার ভর m। বলছে গাড়িটা মিনিমাম কত এক্সিলারেশনে গেলে, এ মিনিমাম কত হলে ফাইন মিনিমাম acceleration of car for which block does not slip. ওকে, কত এক্সিলারেশন হলে ব্লকটা স্লিপ করবে না? যদি এই গাড়ি আর ব্লকের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ হয়। যদি গাড়ি আর ব্লকের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ হয়। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার অ্যাক্সেলারেশন উইল বি g/mu। g/mu। ওকে, ওটাই অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল প্রবলেম। দেখো কি করতে হবে আমাদের। যখন এই বস্তুটা মানে গাড়িটা এ এক্সিলারেশনে যাচ্ছে, তার মানে গাড়িটা কি ধরনের নির্দেশতন্ত্র, কি ধরনের ইনার্শিয়াল ফ্রেম? আগের দিন আমরা করেছি নন ইনার্শিয়াল ফ্রেম।
মানে কি ধরনের ফ্রেম? রেফারেন্স ফ্রেম, নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম। তো নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেমের উপর কি করবে? কোন বস্তুর সিউডো ফোর্স কাজ করবে। কোন দিকে কাজ করবে? বস্তু মানে ফ্রেমের ত্বরণের উল্টো দিকে। তাহলে এই দিকে সিউডো ফোর্স কাজ করবে এবং সিউডো ফোর্সটা কত? MA, তাই তো? এটা সিউডো ফোর্স ইকুয়াল টু MA। তাহলে সিউডো ফোর্সের সমান স্যার ওটা নর্মাল ফোর্সের ইকুয়াল হবে সিউডো ফোর্স। হ্যাঁ, তাহলে এটা নরমাল ফোর্স। তো আমরা লিখে দিতে পারবো নরমাল ফোর্স ইকুয়াল টু MA। এবং বস্তুটা এখানে আছে, তো বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে, মানে বস্তুটা কোন দিকে বেশি চাইবে? ফ্রিকশনটা সমান হবে, ফ্রিকশনাল ফোর্স সমান NG। হ্যাঁ, উপরে হবে ফ্রিকশনাল ফোর্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? F এর মান কত হয়? F এর মান হয় মিউ ইনটু N ইকুয়াল টু কত হতে হবে? mg, তাই তো? উপরে ফ্রিকশন এবং ফ্রিকশনের ম্যাক্সিমাম মান মিউ ইনটু N, এটা কার সমান হতে হবে? mg এর। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো, মিউ ইনটু MA, N এর মান MA ইকুয়াল টু mg। তাহলে কি পেয়ে যাব? A ইকুয়াল টু A মিনিমাম ইকুয়াল টু G বাই মিউ। A মিনিমাম ইকুয়াল টু G বাই মিউ। ক্লিয়ার হয়েছে? খুবই সিম্পল কোশ্চেন। ওকে, স্যার আগের পেজটা একবার দেখান। হুম, ঠিক আছে। ওকে। আমি কিছু প্রবলেম করার আগে আর একটু থিওরির পার্ট বলে নিই, না এগুলো ছাড়া পড়ে যাবে টাইম শেষ হলে। দেখি, আমরা জানবো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, দুটো টার্ম আমাদের জানা দরকার। অ্যাঙ্গেলকে আমরা রেখেছি, তো এই বস্তুর উপর বিভিন্ন ফোর্স কাজ করে। বস্তুর উপর কি ফোর্স কাজ করে? বস্তুর উপর কাজ করবে হচ্ছে নরমাল রিঅ্যাকশন। বস্তুর উপর কাজ করবে নরমাল রিঅ্যাকশন। আর বস্তুকে মনে করা এই দিকে টানছি আমরা, তো ওই দিকে টানলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? স্যার বিপরীতে। বিপরীত দিকে, এইদিকে কাজ করবে ফ্রিকশন, এই সারফেস বরাবর। তো এই ফ্রিকশন আর নরমাল রিঅ্যাকশনের যে লব্ধি বল, এই লব্ধি বলটা হয়ে যাবে কত? এই লব্ধি বলটাকে যদি আমরা আর লিখি, তো আর ইকুয়াল টু হয়ে যাবে m স্কয়ার প্লাস f স্কয়ার। তো এই লব্ধি বল নরমাল রিঅ্যাকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল করে, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তার মানে কি দাঁড়ালো অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডেফিনেশন? যে কোন একটা বস্তুর উপর নরমাল রিঅ্যাকশন এবং ফ্রিকশন ও নরমাল রিঅ্যাকশনের লব্ধি বলের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো তো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু স্যার tan থিটা সমান নিউ এস হবে। f বাই n, তাই তো? tan থিটা ইকুয়াল টু f বাই n। আর আমরা জানি f ইকুয়াল টু মিউ n। তার মানে কত হয়ে যাবে? tan থিটা ইকুয়াল টু মিউ। তার মানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স মিউ। এমনি থিওরিটিক্যালের জন্য আমাদের দরকার যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি, এটা জাস্ট জেনে রাখা। ঠিক আছে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স মিউ। আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ, রিপোজ মানে কি? বিরাম কোণ। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ এটা হচ্ছে বিরাম কোণ। এখানে একটা অবজেক্ট রাখছি, এদিকে একটা অবজেক্ট রাখলে এইদিকে বল কাজ করবে mg sin থিটা, এই তো, এটা থিটা। এদিকে কাজ করবে নরমাল রিঅ্যাকশন, এদিকটা করবে mg cos থিটা। এদিকে কাজ করবে ফ্রিকশন। ওকে, এবার আমরা এই থিটাটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। থিটাটাকে বাড়লে সাইন থিটা বাড়বে না কমবে? থিটাটাকে যদি আমরা বাড়াই, সাইন থিটা বাড়বে, তাই এটা বাড়বে। এটা বাড়লে ফ্রিকশনটাও বাড়বে। বাড়তে বাড়তে ফ্রিকশনের তো একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? মিউ এস এন।
ইন্টু এন তার মানে মিউ এস এম জি কস থিটা। তো এটাকে আমরা থিটা না ধরে ফাই ধরছি, ঠিক আছে, ফাই ধরি। তাহলে ফাই এর মান এমন হলো বাড়তে বাড়তে, যখন এই দুটো সমান হয়ে গেল, এরপরে যদি অল্প বাড়াই তাহলে কি হবে, এটা বড় হয়ে যাবে, তখন ফ্রিকশন আর পারবে না, বস্তুটা চলতে শুরু করবে। তো ফাই এর ম্যাক্সিমাম যে মানের জন্য বস্তুটা স্থির থাকে, মানে জাস্ট চলতে শুরু করে, সেই মানটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। নততলের ইনক্লাইন অ্যাঙ্গেলের যে মানের জন্য বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের যে মানের জন্য নততলের উপরে রাখা বস্তুটি জাস্ট চলতে শুরু করে বা বস্তুটি স্থির থাকে, সেটাকে বলা হয় হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, অ্যাঙ্গেল অফ রিপোজ মানে জাস্ট চলতে শুরু করবে, তখন দুদিকের ফোর্স সমান হবে, মিউ এস এম জি কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে এম জি সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে কি পাবো, সরি থিটা লিখছি বারবার, ফাই ফাই লিখি, থিটা লিখলেও কোনো ব্যাপার না, কিন্তু ভালো হবে না বিষয়টা। টেন ফাই ইকুয়াল টু কত, মিউ এস, মানে ফাই ইকুয়াল টু টেন ইনভার্স, ঠিক আছে, এটা ফাই। আর এটা কি থিটা, থিটাটাকে কি বলবো আমরা, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আর এটাকে কি বলবো, অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ দুটো কি সমান, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ আর ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দুটোই সমান। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখি আমরা এর উপর একটা বস্তুকে রাখছি, এই বস্তুর ভর এম, এই অ্যাঙ্গেলটা থিটা, আর এইদিকে আমি এফ ফোর্স অ্যাপ্লাই করছি বা এটাকে ত্বরণ দিচ্ছি এ। বলছে ত্বরণের মান কত হলে, ত্বরণের মিনিমাম মান কত হলে বস্তুটা নিচের দিকে পড়বে না, যদি এদের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট হয় মিউ। তাহলে এরকম প্রবলেম আমরা আগের দিন নিউটনস ল অফ মোশনে করেছি। যখন এ ত্বরণ দিচ্ছি তখন এর উপর সিউডো ফোর্স কাজ করবে কোন দিকে, এই দিকটায়। কত সিউডো ফোর্স কাজ করবে, এম এ। এই দিকটায় কাজ করবে এম জি সাইন থিটা, এই দিকটায় কাজ করবে এন। এটা হবে থিটা, তাহলে এদিকে এম জি কস থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে এইদিকে এম এ কস থিটা, তাই তো, এম এ কস থিটা। আর এই দিকটায় কি কাজ করবে, ফ্রিকশন। তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো, এম এ কস থিটা ইকুয়াল টু এম জি সাইন থিটা। এফ কত, এফ হচ্ছে মিউ এম জি কস থিটা প্লাস এম এ কস থিটা ইকুয়াল টু এম জি সাইন থিটা। তাহলে এ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই এম কস থিটা, এম কেটে যাবে, মানে জি টেন থিটা মাইনাস মিউ, ঠিক আছে। এর মিনিমাম মান এত হলে বস্তুটা নিচের দিকে পড়বে না, এর মিনিমাম মান এত হলে বস্তুটা নিচের দিকে পড়বে না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তো আমাদের বলেছে যে এটা মনে করো যে এমনি নরমাল অবস্থায় এমজি সাইন থিটাটা এফএস এর থেকে ম্যাক্সিমাম, মানে বড়, যে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম মান তার থেকে বড়। তাহলে বলছে এই বস্তুটাকে, মানে এই নততলটাকে মিনিমাম কত এক্সিলারেশনে ঠেললে নততলে বস্তুটা পড়বে না।
তাহলে আমরা ধরে নিলাম এ এক্সিলারেশনে ঠেলেছি। তো এ এক্সিলারেশনে ঠেললে এইদিকে সিউডো ফোর্স কাজ করবে, সিউডো ফোর্সের উপাংশ নিলাম এইদিকে এম এ কস থিটা, আর এইদিকে ফ্রিকশন আছে কত এফ, তাহলে এফ প্লাস এম এ কস থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে এম জি সাইন থিটা, তাহলে মিউ এম জি কস থিটা ইকুয়াল টু এম এ কস থিটা এম জি সাইন থিটা এ ইকুয়াল টু হয়ে যাবে, বুঝা গেছে? ওকে, কারো কিছু কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। অনেকটাই কভার করা গেছে, সব বলতে যায়নি কিন্তু অনেকটাই দেখালেন পাঁচের যেটা দেখালেন, হ্যাঁ কোথায় ওটা গেল? এই বাবা, হারিয়ে গেছে। এই তো, হ্যাঁ, এটাতে এ এক্সিলারেশনে যাচ্ছে, তাহলে সিউডো ফোর্স কোন দিকে কাজ করবে? এইদিকে। কত কাজ করবে? বস্তুর ভর ইনটু এ, তাহলে নরমাল রিঅ্যাকশন উল্টো দিকে কাজ করবে, কত হবে? এন, এন আর এটা সমান হবে, তাহলে তো নরমাল রিঅ্যাকশন কি হবে? সিউডো ফোর্সের সমান হবে, এইদিকে যত বল অ্যাপ্লাই হচ্ছে, দেখো না এইদিকে প্রবলেম, এখানে 60 নিউটন বল অ্যাপ্লাই করেছি, নরমাল রিঅ্যাকশন কত হয়েছে? 60 নিউটন। এদিকে 60 নিউটন করছি, তো দেওয়ালও বস্তুকে 60 নিউটন দিচ্ছে, তো এখানেও একই কেস। এখানে কত? এ এক্সিলারেশনে যাচ্ছে মানে বস্তু দেওয়ালের উপর কত দিচ্ছে? এম এ, তাহলে দেওয়াল বস্তুকে কত দেবে? এন ইকুয়াল টু এম এ, এম এ দিবে, তাহলে নরমাল রিঅ্যাকশন এম এ, ফ্রিকশন আর ম্যাক্সিমাম মান কত? মিউ ইনটু এম এ, আর এটা এমজি এর সঙ্গে সমান হলে তবেই বস্তুটা নড়বে না, তাহলে মিউ ইকুয়াল টু এম, মিউ এম এ ইকুয়াল টু এমজি, এ মিনিমাম ইকুয়াল টু জি বাই মিউ। ওকে, কারো কিছু কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। অনেকটাই কভার করা গেছে যতটা সম্ভব, ঠিক আছে, সমস্ত যায়নি। অ্যাঙ্গেল অফ রিপোজটা অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে যে এই কোণটার মান আমি বাড়াচ্ছি আস্তে আস্তে, দেখো এমজি সাইন থিটা আর এফ আছে, এফটা কোনো থিটাটা কোনো কারণে ছোট, তাই এফটা বেশি বড়, এই মতো অবস্থায় থিটাটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি বা ফাইটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, তো বাড়াতে বাড়াতে যত বাড়াবো এটা বাড়বে, ফ্রিকশনও বাড়বে, তো ফ্রিকশনের তো একটা লিমিট আছে যার মান এফ এস ম্যাক্সিমাম, মনে করো 30 নিউটন, তো যতক্ষণ অব্দি এটা 30 নিউটন থাকবে না ততক্ষণ অব্দি পড়বে না, যে এটা 30 নিউটন হবে তখন পড়ার উপক্রম হবে, তার থেকে অল্প বেশি হলে পড়তে থাকবে, যে কোণের জন্য এটা পড়ার উপক্রম হবে, যে কোণের জন্য এ পড়ার জন্য রেডি হবে, জাস্ট রেডি হবে, সেই কোণটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। যখন রেডি হবে তখন উপরের বল আর নিচের বল সমান হবে, উপরে কি ম্যাক্সিমাম ফ্রিকশন কত? মিউ এস ইনটু এমজি কস ফাই, আর নিচের দিকে এমজি সাইন ফাই, এই দুটো সমান, মানে ফাই ইকুয়াল টু tan ইনভার্স এস। বোঝা গেছে? তবে কেন বলো তো, এখানে এফ কত? এফ কত? মিউ এস ইনটু এন, এন কত? এন কত বলো তো এখানকার? আগের দিন করেছি এরকম, কিন্তু এমজি কস, দেখো এম এ তো এদিকে উপাংশ থাকবে, এটা তো লিখেই নি আমি, এম এ সাইন থিটা, তাহলে এন ইকুয়াল টু হয়ে যাবে এম জি কস থিটা প্লাস এম এ, হ্যাঁ এটা ছাড়া পড়ে গেছিল, আগের দিন করেছি আমরা। ওকে, তাহলে তাহলে এখানে কি পাবো আমরা? এখানে পাবো এম জি এফ ইকুয়াল টু হয়ে যাবে, এফ ইকুয়াল টু হয়ে যাবে মিউ এম জি কস থিটা প্লাস এম এ সাইন থিটা, ঠিক আছে, এখানে বসাতে হবে এবার মিউ এম জি, এম কমন নেই, জি কস থিটা প্লাস এ সাইন থিটা ইকুয়াল এ সাইন থিটা প্লাস এম এ কস থিটা ইকুয়াল টু এম জি সাইন থিটা। এবার হয়েছে, এবার এখান থেকে এর মান বার করতে হবে, ঠিক আছে, এম গুলো কেটে দাও, তাহলে এখান থেকে এ কমন নিলে কত থাকবে? মিউ সাইন থিটা প্লাস কস থিটা, বুঝা গেছে? এটা আর এটা থেকে কমন, মিউ আছে একটা সামনে, ইকুয়াল টু জি কমন মিউ কস থিটা প্লাস সাইন থিটা, বোঝা গেল? এটা হবে, আচ্ছা
এখান থেকে পাবে উপরের দিকে n কাজ করছে, নিচের দিকে mg cos থিটা আর ma sin থিটা, তাহলে n ইকুয়াল টু mg cos থিটা প্লাস ma sin থিটা, f ইকুয়াল টু মিউ ইনটু n এটা। এবার এই ইকুয়েশনটা পাবে, দেখো উপরের দিকে বল কাজ করছে ma cos থিটা আর f নিচের দিকে mg sin থিটা, এই ইকুয়েশন বসিয়ে দিলে এর মান পেয়ে যাব আমরা। একটু ট্রাই করবে, নিচে নিচে না হয়ে যাবে। এর মানটা মিউ এইচ থিটা না এন থিটা, কোথায়? যেটা ফাইনাল মান আসলো এর মিউ মিউ g ইনটু মিউ cos থিটা প্লাস sin থিটা বাই মিউ sin থিটা প্লাস cos থিটা। তো ওটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? একটু শান্ত মেজাজে ক্যালকুলেশন করবে, ও হয়ে যাবে। স্যার যদি এক্সপ্রেশন বাই করে নেট ফোর্স বাই নেট মাস করে, নেট ফোর্স বাই নেট মাস তুই কোথায় পাবি এখানে? স্যার নেট ফোর্স মনে হচ্ছে mg sin থিটা মাইনাস f কে মানে ফ্রিকশনাল ফোর্স, আর নেট মাস মনে হচ্ছে m স্যার, এমনি করলে তো হয়ে যাবে স্যার। তা হবে না এখানে, ঠিক আছে? তুই নেট মাস কি করবি, ফিকশনটা কোথায় পাবি? একই ব্যাপার, এটাই সব থেকে সহজ পদ্ধতি, ঠিক আছে? এরা রেস্টে আছে, তো নেট ফোর্স তো নেই, নেট ফোর্স তো জিরো, ঠিক আছে? আমরা এর এক্সিলারেশন বার করছি যে এর মিনিমাম কত এক্সিলারেশন দিলে আমাদের বস্তুটা পড়বে না। যদি ফিকশন না থাকলে তাহলে কত অ্যান্সার হয়েছিল বলতো? ফিকশন না থাকলে জি sin থিটা, জি ট্যান থিটা, সাইন থিটা বলে আমরা। এর উপর দুটো ফোর্স কাজ করছিল ফিকশন না থাকলে, এই লাইন বরাবর, এদিকে mg sin থিটা আর উপরের দিকে কত ma cos থিটা, ma cos থিটা, তাহলে a ইকুয়াল টু g tan থিটা। এটা আমরা আগের দিন বার করেছি, আগের দিনটা নিউটনস ল অফ মোশন করেছি, ওই দিন বার করেছি। ওকে, প্র্যাকটিস করবে এইটুকু, সমস্ত কিছু করা হয়নি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবে এখন বেশি বেশি করে, তোমাদের সব কোশ্চেন প্র্যাকটিস করার মতো সময় হবে না, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের 2-4 বছরের কোশ্চেন সলভ করার চেষ্টা করবে, তাই পেয়ে যাবে। আর কারো কিছু জিজ্ঞেস থাকলে জিজ্ঞেস করতে পারো। ভালো থেকো সবাই।